অবতার সার গোড়ায় অবতার কেন না ভজলি তারে, কেন না ভজলি তারে। অবতার সার গোড়ায় অবতার কেন না ভজলি তারে। কলিযুগ পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় বৃন্দাবন মুকুটমণি শ্রীদাম রাধাকুণ্ড তটাস্থ শ্রী রাধা মদন মোহন মন্দিরের তার চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী পরম বিরক্ত পরম পূজনীয় শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহার নিত্য নৈমতি হরিকথার আয়োজন। আজ আমাদের আশ্রয়ের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর্জ শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ আমাদের নিত্য নৈমিত্তিক আস্বাদনীয়। তথাপি গতকাল আমাদের বিশেষ তিথি গিয়েছিল শ্রীমন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পরিপাদের তিথি এবং গোবর্ধন নিবাসী অদ্বৈতদার বাবাজি মহারাজের বিশেষ তিথি গিয়েছিল। কিন্তু আমরা ঈশ্বর পরিপাদের জীবনচরিত সম্বন্ধে আমরা শ্রবণ করেছি, কিন্তু এই অদ্বৈতদার বাবাজি মহারাজের জীবনচরিত অবশ্যই আমাদের শ্রবণীয়। কেননা এইসব মহাপুরুষগণ এই পবিত্র বৃন্দাবন ধামে যে কত ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করে সাক্ষাৎ শ্রীমতী রাধারানী দর্শন পেয়েছিলেন। স্বয়ং চৈতন্য মহাপ্রভু যুগল কিশোর প্রসন্ন হয়ে তাদেরকে আশীর্বাদ দান করলেন, আদেশ করলেন। সেই আদেশ দিক নির্দেশ অনুযায়ী এই বৃন্দাবনে সমস্ত স্থানে স্থানে ভজন করে সিদ্ধি লাভ করছিলেন। এ জাতীয় মহাপুরুষের জীবনচরিত শ্রবণ না করা পর্যন্ত সেই ব্রজের অনুরাগ আমাদের ভিতরে আসবে না কদাপি। শ্রবণ মঙ্গলম। তার পূর্বে আমাদের নিত্য নৈমিত্তিক আলোচ্য বিষয় বৃন্দাবন মহিমামৃত পরমানন্দ সরস্বতীপাদের কৃপামৃত স্বরূপ একটি শ্লোক আমরা আস্বাদন করতে চাই। এ আমাদের নিত্য নৈমিত্তিক আলোচ্য বিষয়। তিনি আমাদের জন্য যে বৃন্দাবনে বাস করার মতো পরিপক্ক দশা হতে গেলে কোন জাতীয় স্থিতি হওয়া উচিত সাধকের জীবনে, সেই দিক নির্দেশনা তিনি আমাদেরকে কৃপা করলেন। এই দিক নির্দেশনা হলো আমাদের জীবনে পরপদাসক, আমাদের ছত্র ছায়া। কেননা মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ এই শাস্ত্র গ্রন্থ ধর্মগ্রন্থ আমাদের সঠিক প্রমাণ দিচ্ছে। আমাদের সংবিধান যেমন ভারতভূমিতে একজন প্রধানমন্ত্রী পরিবর্তন হতে পারেন, কিন্তু সংবিধান কিন্তু পরিবর্তন হবে না। সংবিধান কিন্তু থাকবেই। ঠিক ভগবানের বচন, ভগবানের মুখের কথা, এই সংবিধান এটা কাদের জন্য?
যারা প্রকৃত ভজন করে এই মনুষ্য জনমটা সার্থকতা করার জন্য যারা প্রস্তুত হয়েছে, যারা সুর, যারা একমাত্র নিজেকে জানতে পেরেছেন যে আমার কি করণীয়, কি কর্তব্য, মনুষ্য জীবনটা কি জন্য পেলাম, আর কি করা কর্তব্য, আর আমি কি করছি। এই প্রশ্নের উত্তর যখন কেউ জানতে ইচ্ছা করবে, তাদের জন্য এই শাস্ত্র অবশ্যই প্রয়োজন। এই সংবিধান আপনাকে বলে দেবে যে আপনি কি করবেন, কি করণীয়, কি কর্তব্য। সরস্বতী পাঠ এই বৃন্দাবন মহিলা অমিতম থেকে বললেন, 2য় শতক 27 নম্বর শ্লোক থেকে তিনি বললেন, শ্রী বৃন্দাবনবাসীর পাদরজের দ্বারা সর্বাঙ্গ লিপ্ত করিয়া একমাত্র উজ্জ্বলতম বৃন্দাবনকেই সর্বোপরি বিদ্যমান জানিয়া বৃন্দাবনের মাধুর্য সর্বদা রাধাকৃষ্ণের আদেশ অনুসরণ করিয়া শ্রীধাম বৃন্দাবনে বাস করো। তিনি আমাদেরকে কি বললেন? এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সমস্ত সমাধান আমাদেরকে দিয়েছেন। প্রথমে বললেন, বৃন্দাবনবাসীর পাদরাজে তুমি নিজেকে বিলাই দেবার চেষ্টা করো। বটেই তো, যে দেশে যে দশার। কেননা বৃন্দাবনবাসী যত বৈষ্ণবে গণ, প্রথমে বন্দনা করি সবাই চরণ। এখানে পবিত্র বৃন্দাবনে বাস করতে গেলে যারা সর্বস্ব নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে এই বৃন্দাবনকে হৃদয়ের ভিতরে ধারণ করে শয়নে স্বপনে জাগরণে সেই ঢোকে ঢোকে রস পান করছেন দিবানিশি, তাদেরকে সঙ্গ যতক্ষণ না করবেন, তাদেরকে আদেশ নির্দেশ যতক্ষণ পর্যন্ত আপনি না নেবেন, ততক্ষণ পর্যন্ত এই পবিত্র বৃন্দাবনের মহিমা আপনি অনুভূতির পর্যায়ে যেতে পারবেন না। শাস্ত্র বললেন, ইহান মহতের চরণ ধুলি তুই যতক্ষণ পর্যন্ত না নেবে মস্তকে, ততক্ষণ পর্যন্ত এই জড়জগতের অভিমান নিয়ে যে তুমি বৃন্দাবনে এসছো, এই অভিমান দিয়ে এই ব্রজ প্রেম কদাপিও সম্ভব হবে না। কখন হবে? এই নিরভিমান হয়ে নিজেকে আত্মসমর্পিত এই বৃন্দাবনবাসীর চরণ পদ্মে নিজেকে লুণ্ঠিত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই মধুর রসের ভাবনা তোমার ভিতরে প্রকাশিত হবে না। এই জন্য সাবধান। যে দেশে যে দশার, হতে পারো তুমি পণ্ডিত, হতে পারো তুমি জ্ঞানী, কিন্তু বৃন্দাবনের জন্য নয়। বৃন্দাবনে তুমি তুচ্ছ, যেখানে স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা উদ্ধব মহারাজ সমস্ত দেবতারা পর্যন্ত তারাও ধুলি পাথর হয়ে এই পবিত্র বৃন্দাবন ধামে অবস্থান করছেন শুধু তোমার ভক্তের পদরেজু পাওয়ার জন্য। এই প্রাত তুমি তোমার জাগতিক বিদ্যায় বলিবার হয়ে এই পবিত্র বৃন্দাবনে সেই জগতের অহংকার নিয়ে যদি মনে করো যে আমি অনেক জেনেছি, তাহলে তোমার নিতান্ত ভুল হবে। এখানে নিঃস্ব রিক্ত কাঙাল অভিমান শূন্য যতক্ষণ পর্যন্ত না হতে পারবে, নিজেকে যতক্ষণ পর্যন্ত নিকৃষ্ট নিঘৃণ্য, আমি অধম পতিত এইটা না বলে তুমি যখন বৃন্দাবনে প্রবেশ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই মধুর প্রেমের রসের রসিক তুমি অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, আসবে, প্রবেশ করবে, দর্শন করবে, কিন্তু প্রেম পাবে বৃন্দাবনে। হ্যাঁ, প্রেম পাবে, কিন্তু প্রেম পেলেও কিন্তু তারপরে আরো কিছু বাকি আছে। প্রেমের পরও আরো বাকি কি?
সেটা হলো প্রাপ্তি। কি প্রাপ্তি? ভজনের অনুভূতি প্রাপ্তি। এই ভজনের অনুভূতি প্রাপ্তি হতে গেলে তোমাকে বৃন্দাবনের অনুগত্যে নিজেকে নিঃস্বরিক্ত হয়ে যতক্ষণ পর্যন্ত সমর্পিত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই মধুর রসের রস তুমি আস্বাদন করতেও কদাপিও পাবে না। হে প্রাত, তিনি বললেন উজ্জ্বলতম বৃন্দাবনে সর্বোপরি বিদ্যমান, উজ্জ্বলতম সর্বোপরি বলে জগতের ভজন আছে, জগতের সিদ্ধান্ত আছেন, কিন্তু বৃন্দাবনের ভজন, বৃন্দাবনের সিদ্ধান্ত সর্বোপরি বিদ্যমান জানিয়া বৃন্দাবনের মাধুর্য সর্বদা রাধা কৃষ্ণের আবেশ অনুক্ষণে অনুসরণ করিয়া তুমি বৃন্দাবনে বাস করো। এই বৃন্দাবন ধামে প্রবেশ করে আবেশ, সরস্বতীবাদ উল্লেখ করলেন আবেশ। আবেশটা কিসের আবেশ? দেখবেন কোন কিছুর প্রতি যখন কেউ আসক্ত হয়, সেই আসক্তই এমন পরিমাণে মনটা তার প্রতি আসক্ত হয়, তিনি শয়নে স্বপ্নে এমনকি ঘুমন্ত অবস্থায় সেই কথা তার মনে আসে, এমনকি স্বপ্নে তো পর্যন্ত সেই তার স্বপ্ন দেখেন, তার চিন্তা করেন। মানে যার প্রতি যার ভাব তার দেখলি না। এই আবেশ জড়জগতের প্রতি তুমি অনেক কিছু আবেশ তোমার হয়েছে, জগতের প্রতি অনেক আসক্ত হয়েছে, সেই আসক্তির মধ্য দিয়ে তুমি নিজেকে মনে লাগাইছো এই ভক্ত প্রভার। কিন্তু জগতের প্রতি যে মনটা তুমি লাগাইছো, যে আবেশটা তোমার ভিতরে হতে চলেছে, সেটা তোমার প্রকৃত আবেশ নয়, এটা হলো কৃষ্ণ ইন্দ্রিয়ের আবেশ নয়, এটা হলো আত্ম ইন্দ্রিয়ের আবেশ, কামনাময়, কামনাময়, ভোগময়, দেহসুখময় আবেশ। কিন্তু যখন গুরু গৌর গোবিন্দের ভালোবাসার প্রতি তার চিন্তা, তার ধ্যান, তার ভাবনা করতে করতে যদি তোমার কোনোদিন আবেশ এসে যায়, অশ্রু, কম্প, বৈপন্ন, বিভব, এই অশ্বর সাথে ভাবিত হয়ে যখন তোমার যদি কোনো আবেশ এসে যায়, এই হলো প্রকৃত শুদ্ধ কৃষ্ণ প্রেমের ছোটা। এটা হলো কৃষ্ণ প্রেমের লক্ষণ। কখনো হাসে, কখনো কাঁদে, এই আবেশের কি লক্ষণ? মহাপ্রভু বলেন যে কৃষ্ণ প্রেমে যাদের একবার মনটা লেগে যায়, তখন তার জগতের প্রতি আর কিছু ভালো লাগে না। জগৎ তার কাছে একটা বিষণার মতন মনে হয়, জগৎ তাকে মনে করবে পাগল হয়েছে, নিতান্ত পাগল, তাকে পাগল বলে উপহাস করবে। কিন্তু যিনি একমাত্র ওই রসের সাথে একবার সংযোগ হয়েছেন, জগতে তাকে পাগল বলল, সম্মান করল, আর অপমান করলো, সম্মান করলো, তাদের কি যা আসে? তাদের তো জগতের সাথে কোনো লেনাদেনা নাই। তারা তো সত্য বস্তুকে জানতে পেরেছেন যে আমার একমাত্র সাধনের সত্য বস্তু হলো ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর। এই চারজনের প্রতি যখন একবার আবেশ এসে যাবে, তখন জগতের কাছে তার কাছে ঘৃণা, অবজ্ঞা, তাচ্ছিল্য। জগতে যাদের প্রতি আসক্ত হয়েছিল, নিজেকে সর্বস্ব দিয়েছিল, তাদেরকে দেখলে ভয় হবে। কি ভয় হবে? তখন জনসমাজ ভালো লাগবে না, গ্রামের কথা ভালো লাগবে না, সংসারের কথা ভালো লাগবে না। তখন আর স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব পাশে আসলে মনে হবে এরা আমার প্রকৃত বান্ধব নয়, এরা আমার প্রকৃত সজ্জন নয়। কেন? এরা যখন আমাকে আসবে আবার বিষয় দেখি, বাবা আমার এই সমস্যা, ওই সমস্যা, এই জড়জগতের সমস্যা দেখতে দেখতে
আমি জীবনটা তো নষ্ট করে দিলাম। এই ভগবানের জন্য যখন আবেশ আসবে, তখন জগৎ তার পাশে আসলে মনে হবে এ আমার বন্ধু নয়, আমার শত্রু। এটা কখনো হয় যখন বৃন্দাবনের প্রকৃত এই মধুর রসের ভাবে ভাবিত মনটা ধাবিত হয়, তখন তার কাছে এই জাতীয় দশা অন্তর্দশা সাধন করে যখন প্রকৃত অন্তর্দশা হয়ে যায়, আমি আর তুমি, তুমি আর আমি, এরা জগতে যা কিছু পেলাম, যা কিছু দেখলাম, যা কিছু ভোগ করলাম, সবই দুঃখময়, সবই যন্ত্রণাময়, সবই বিষণময়। প্রভু নাথ, আমি এখন জানতে পারলাম এখন শুধু তুমি আর আমি, আর আমি আর তুমি। এছাড়া জগতে আমার কেউ নাই, কেউ ছিল না, আমি কাউকে জানতে চাই না। এই হলো শুদ্ধ ভজনের আবেশ, এই হলো বৃন্দাবনের মধুর রসের সাধকের জীবন আবেশ। এই আবেশটা বহু নাম জন্মনামন্তে জ্ঞানবর্মা প্রভাদান্তে। অর্জুন, বহু বহু জন্মের সুকৃতির ফলে এই জাতীয় মনটা আসে, এই জাতীয় ভাবনা আসে। হয়তো এই কথাগুলো শুনতে গেলে অনেক কষ্ট মনে হচ্ছে, কিন্তু কষ্ট তো হবারই কথা। জীবনে যখন এই কথাগুলো কখন মনে হবে, এই কথার আবেগ যদি কিছু ছিটে ফোটা জীবনে আসে, তখন বোঝা যাবে যে না, মহাজনগণ শাস্ত্র আমাদের জন্য দিক নির্দেশনা করছেন। যেমন প্রভু রামচন্দ্র, তিনি যখন জগতে আসবেন ৬০,০০০ বছর আগে রত্নাকার দর্শককে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন যে আমি অবতীর্ণ হব, আমার চরিত্র কেমন হবে, আমার ব্যবহার কেমন হবে, এবং আমি কেন অভিশপ্ত হয়ে জগতে যাব। প্রভু আসবার ৬০,০০০ বছর আগের থেকে এই বাল্মীকি মুনির মতন দর্শককে নারদ মুনির কৃপায় তিনি বাল্মীকি রামায়ণ লিখলেন। তাহলে কি জগৎ যে ভগবান অনাদিকাল ধরে যারে উদ্ধারবে প্রভু, তার কথা শুনে প্রভুর অন্তরের কথা জগৎ থেকে বাজানে। ভগবান কাকে দিয়ে কি করাবেন, কাকে দিয়ে কোন ভজন করাবেন, কোন ভজন করলে জগতের কল্যাণ হবে, কোন জাতীয় সাধন করলে ভগবানের প্রসন্নতা হবে, সেটা বহু নাম বহু বহু জন্মের থেকে ভগবান নির্ধারণ করে রেখেছেন। এটাই তার ভক্তি মহারানীর চমৎকারিতা। আজ আমরা সাধু হয়েছি, আজ আমরা বৃন্দাবনে বাস করছি, কিন্তু এই বৃন্দাবনে বাস করে ভজন করার মতন কত জনম করন্দন করেছি, কত জনম বিভিন্ন প্রকার অখাদ্য কুখাদ্য কুসঙ্গ করতে করতে, দুর্গন্ধ অবলম্বন করতে করতে এই সম্পত্তির একটু স্পর্শ পেলাম। চিন্তা করে দেখো যে কত ধনী, কত মানি, কত জ্ঞানী, কত পণ্ডিত, কত বিদ্বান, তারা কোথায় নরকের দরজায় বসে আছেন। তারা ওই জগতের রসে তারা মর্ত আছেন। অপ্রাকৃত সন্ধান তো সবার জন্য নয়। এই জন্য ভগবান বলেন, অর্জুন, বহু বহু জন্মের সুকৃতি বলে আমার এই অহেতুক ভক্তির সন্ধান জানতে পারে, এক জন্মে নয়, এক জন্মে নয়। সরস্বতী পাক এইভাবে আমাদেরকে দিক নির্দেশনা বললেন, হে প্রাত, তুমি যদি এই মনুষ্য জীবনকে সার্থকতা করতে চাও, দুর্লভ জনমকে তুমি বিফলে না দিতে চাও, তুমি পবিত্র রাধা কৃষ্ণের আদেশ অনুসরণ করিয়া শ্রীধাম বৃন্দাবনে তুমি বাস করো, তবেই তুমি তোমার ইষ্ট দেবতা প্রসন্নতা হয়ে এই জীবনে তোমার বন্ধন মুক্ত হবে। এই জীবনে তোমার ভব সংসার কারাগার বন্ধন মুক্ত করে তুমি অহেতুক ভক্তিকে তুমি অবলম্বন করতে পারবে। এই হলো আমাদের সাধন, এই হলো শব্দ বস্তু। সরস্বতী পাক এইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেখে দিলেন।
আমাদের কি কর্তব্য, কেন বৃন্দাবনে ভজন করব? যেমন ভজন সাধন করার আগে কিছু কিছু আমাদের ক্রম জানার বিষয় দরকার। যেমন আজকে আমাদের আগামীকাল শিব চতুর্দশী ব্রত, আমাদের গোস্বামীগণের মতে দশমী যুক্ত সিদ্ধান্ত অনুযায়ী যে আগামীকাল আমাদের শিব চতুর্দশী ব্রত, কিন্তু অনেকে আজকে পালন করছেন, হতে পারে বিষয়টা না। কিন্তু আমি কি করব? এই একাদশীকেও আজকে করছে, কালকে করছে, আমি কি করব? তুমি কি করবা তার জন্য তোমার তো আশ্রয়দাতা হয়েছে, তোমার তো নিজের দিক নির্দেশনা আদেশ দেওয়ার জন্য তোমাকে সদ্গুরু শরণাশ্রয় করা হয়েছে। তুমি তোমার কেন্দ্রকে যদি অবলম্বন করো, তাহলে কেন্দ্র থেকে যে ফোকাস আসবে সেই ফোকাসের আদেশ অনুযায়ী তোমাকে চলতে হবে। আর সমস্ত ফোকাসের একমাত্র হেড ডিপার্টমেন্ট হলেন বৃন্দাবন ধাম। সূর্য যেমন পূর্ব দিক থেকে উদয় হবার পরে পৃথিবী সমস্ত আলোকিত করে দেয়, বৃন্দাবনের সমস্ত ফোকাস, এই ফোকাস সমস্ত জগৎময় যাচ্ছেন। কেন? বৃন্দাবন হলো শ্রী ভগবানের নিজের বাড়ি, লীলাভূমি। এখান থেকে সাধকগণ যে সিদ্ধান্ত করবেন, সেই সিদ্ধান্তই জগতের জন্য অবশ্যই পালনীয়, অবশ্যই। কেন? ভগবান অবাচ, ভগবানের বাড়ি থেকে যে আদেশ দিচ্ছেন, যে আদেশ পালন করছেন, তারা নিতান্ত ভগবানের ইশারায় তারা পালন করছেন, ভগবানের নির্দেশে পালন করছেন। এখানে যদি বলি বৃন্দাবনবাসী জানে না, বোঝে না, এরা এরা মন কল্পিত, তাহলে কিন্তু ধাম অপরাধ হয়ে যাবে। কেন? বৃন্দাবনে যারা বাস করছেন, যারা ভজন করছেন, তারা নিতান্ত শ্রীমতী রাধারানীর কিঙ্কর কিঙ্করী নিজজন ছাড়া একটা পিপিলিকা পর্যন্ত ওই পবিত্র বৃন্দাবনের ভিতরে প্রবেশ করার অধিকার নাই। সেই ব্যক্তি যদি ভুল করে, তাহলে মনে করতে হবে ভগবানের ইশারায় ছাড়া এগুলো হতে পারে না। এই বৃন্দাবনবাসী যেটা করছেন, কত ত্যাগ, কত বৈরাগ্য। আচ্ছা বলুন, একমাত্র এই নির্জলা ব্রত আমাদের বৃন্দাবনেও দেখা যায় বেশি পরিমাণে। বৃন্দাবনের বাইরে এই নির্জলা ব্রত আমরা দেখতে পাই না। কঠোর ব্রত, যে একাদশী ব্রত নির্জলা, এই বৃন্দাবনে 50 ডিগ্রি যখন গরম হয়, এই 50 ডিগ্রি গরমের মধ্য দিয়ে নিত্য গিরিরাজ পরিক্রমা, নির্জলা ব্রত, অখণ্ড হরিনাম, নিরন্তর হরিনাম, এই জাতীয় কষ্ট সাধ্য সাধন সাধক ব্রজের বাইরে অতীব দুর্লভ। সেই পবিত্র ভূমি থেকে যারা যেদিন একাদশী নির্ধারণ করে এত বড় তপস্যা বলে বলিবান হয়ে যে সিদ্ধান্ত করছেন, তাদেরকে যদি আমরা কোনোদিন ভুল ধরি, তাদেরকে যে নিন্দা করি, তাহলে ওই নিন্দাটা কিন্তু তাকে করা হলো না, সমস্ত বৃন্দাবনবাসীকে এবং বৃন্দাবনের সমস্ত মালিক শ্রীমতী রাধারানীকে থুৎকার দেওয়া হলো, তাকে থুতু করা হলো। কেন? এই বৃন্দাবনের বাসী যত কষ্ট বের, বৃন্দাবনে যারা বাস করেন তারা রাধারানীর নিজজনই বটে। এই জন্য ভজন করার আগে কিছু সাবধান অবলম্বন করতে হবে। যে আমি কি কর্তব্য, তোমার গুরুদেব নির্ধারণ করে দেবে যে তুমি কি করবে। এই গুরুদেবের অনুগত্য তুমি চলো। এবার গুরু করুণ আশ্রয় করলাম, গুরুদেব বললেন আজকে ব্রত, মানে গুরুদেব আজকে ব্রত, কিন্তু কালকে তো করছে, এখন কালকে করছে কালকের মতো, আর তুমি করবা কার মতো? কালকে যারা করছে তাদের মালিকের মতো করছে, আর তোমার গুরুদেব যেদিনকে করছে তুমি সেদিন কি করবা, যেহেতু তুমি তোমার মালিক আছে।
এই মালিকের ছায়া তলে তুমি নিজেকে আত্মসমর্পণ করছো, যেহেতু শ্রী গুরুদেব তোমাকে যে আজ্ঞা করবেন, যে নির্দেশ করবেন, যে দিন করবেন, যে দিনকে করতে বলবেন, সেই আজ্ঞা পালন করার জন্য তোমার এই দেহটা। এখানে কোনো কিন্তু হবে না, এখানে কোনো আগে পিছনে নয়। যখন সেই গুরুদেবের কথাগুলো লঙ্ঘন করে আমি আমার মন কল্পিত ভাবে ধর্মকে পালন করার চেষ্টা করব, উৎপাতই কেবল এর উৎপাত। কেন? শ্রী গুরুদেব তোমাকে প্রেম কল্পত্র দান করার জন্য, তোমাকে পাত্র দান করার জন্য তোমাকে মন্ত্র দিয়েছে। এই গুরুদেব যে দায়িত্ব, তুমি যেদিন থেকে তোমাকে দায়িত্ব নিয়েছেন, সেদিন থেকে তোমার ইচ্ছা নয়, এদের মালিক তোমার দীক্ষাকালে শিষ্যকালে আত্মসমর্পণ, তুমি আত্মসমর্পণ করে যাও। এই দেহটা গুরু চরণে সমর্পণ করলাম। আমার গুরু দেখো আর ভগবান দেখো, আমার দেখার কিছু নাই। এই সমর্পিত, এই সমর্পণ, এইটা আমাদের আচার্যগণের আদেশ। এই যে অনুগত্য যতক্ষণ পর্যন্ত আমি না চলবো, ততক্ষণ পর্যন্ত আমি দিখারা। আমি আমার দোদুল্যমান, যেমন মহাপ্রভু মুকুন্দকে বারবার বললেন, মুকুন্দ তুমি যে দলে যাও সে দলে হু হু করো, যে দলে যাও সে দলে বলে হ্যাঁ এটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা, এইটা হতে পারে, এইটা হতে পারে। মহাপ্রভু বলেন, মুকুন্দ যাও, তোমাকে আমি ত্যাগ করলাম। কেন? তুমি তোমার নিজের ইষ্ট, তোমার গন্তব্যস্থান, তোমার গুরু তোমাকে নির্ধারণ করে দিয়েছেন, তুমি তোমার ইষ্টর প্রতি এখনো পর্যন্ত শ্রদ্ধা হয় নাই। এই দুর্দুল্যমান অবস্থার মধ্য দিয়ে অহিতুক ভক্তি তুমি তখন পাবে না। যাও, তোমাকে আমি ত্যাগ করলাম। মুকুন্দকে ত্যাগ করলেন। কেন? বলে যে দলে যায়, যখন বামন দেবের সঙ্গ করে, হ্যাঁ এই বামন দেবের এইটা বড়, ইনি বড়, ইনি বড়। যখন নৃসিংহ ভক্তের সঙ্গ করে, বলে হ্যাঁ এই নৃসিংহদেব সর্বশক্তিমান, এই জাতীয় সাধক বড়। আমার গুরুদেব লেখাপড়া জানে না, কি বলতে গিয়ে ভুল বলতে পারে। তখন কি হলো? গুরু চরণে অশ্রদ্ধা হয়ে গেল, গুরুকে মনুষ্য মনে করলাম। যখন রাম ভক্তের সঙ্গ করলাম, এই রাম ভক্ত আমার কাছে সর্বোপরি, ইনি আমাকে যা বলছেন, এই রামায়ণ ছাড়া আর কোনো সিদ্ধান্ত নাই। তখন কি হলো? নিজের গুরুদেবের বাক্যকে ছোট হয়ে গেল, এ গুরুকে ছোট বৃত্তি হয়ে গেল। তখন ভক্তির হানি হচ্ছে, ইষ্ট দেবতার হানি হচ্ছে। মহাপ্রভু মুকুন্দকে শিখালেন যে খবরদার, তুমি সমস্ত সবাই সঙ্গ করো, সমস্ত সম্প্রদায় সাধুর সঙ্গ করো, সাধুর পাশে যাও, কিন্তু সবার কথা তুমি শুনবে না। হ্যাঁ, যদি তোমার ভালো লাগে যে অমুক জায়গায় উৎসব হচ্ছে, যাও, কিন্তু সবার কথা তুমি শুনবে না। তবে হ্যাঁ, সঙ্গ করবে কাদের? স্বজাতীয়, স্বস্নিগ্ধতা, সরলতা, মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রদান, তাতে কি প্রসন্ন গুণ ভগবান। জয়রূপ সনাতনের অনুগত্য তুমি যে আশ্রয় গ্রহণ করো, এই অনুগত্য সঙ্গ যতক্ষণ না করবে, ততক্ষণ পর্যন্ত সেই মধুর রসের রস তুমি আস্বাদন করতে পারবে না। তাহলে কি হবে? ওই খটখটিয়ে হবে, বিভিন্ন প্রকার ভাবনা চলে আসবে। আর বিভিন্ন প্রকার ভাবনা যখন আসবে, এটা ভালো না, ওইটা ভালো, এইটা না ভালো, ভালো, ওর গুরু ছোট, আমার গুরু বড়, আমার গুরু ছোট মূর্খ, ওর গুরু জ্ঞানী, এই বিভিন্ন প্রকার ভেদ বুদ্ধি করতে করতে, বিচার করতে করতে, নিজের ভিতরে যে ভক্তির যে রসটা ছিল, সেই ভক্তি কল্পতরু আস্তে আস্তে শুকিয়ে যেতে যেতে তোমাকে মৃত্যু সময় বৈষ্ণব অপরাধের ভিতরে তোমাকে আসতে হবে। এই জন্য সাবধান, বারবার বলছেন সাধু সাবধান, বিচার করিয়া, এগুলো নিখুঁত বিচার, সূক্ষ্ম বিচার। ভজন করতে গেলে এই বিচারগুলো যদি অনুক্ষণ না করো, তাহলে কিন্তু উৎপাতই আর কি বললাম। এই সূক্ষ্ম বিচার সবাই বলবে না। এই জন্য মহাপ্রভু মুকুন্দকে বললেন, মুকুন্দ তোমাকে আমি ত্যাগ করলাম। মুকুন্দ তখন জানতে পারলেন সত্য তো তাই,
আমি আমার ইষ্ট দেবতা, আমি আমার নিজজনকে জানতে পারলাম না। ক্রন্দন করছেন, হে নাথ, এই জন্মে তোমার মতন ভগবানকে পেলাম, পাওয়ার পরেও যদি আমি আশ্রয় থেকে বঞ্চিত হই, তাহলে আমার মৃত্যু সময় উপায় কি? তিনি দূর থেকে ক্রন্দন করছেন। ভক্তগণ এই মুকুন্দের ক্রন্দনে তারা ক্রন্দন করতে প্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু এবারের মতন মুকুন্দকে তুমি ক্ষমা করে দাও। মুকুন্দ হাত জোড় করে বললেন, ক্ষমাই হলো ধর্ম। সাধকের একমাত্র দম্যতা অভিমানহীন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে এখনো ভক্তি মহারানী স্থায়ী হই নাই। দন্যতা হলো ভক্তির লক্ষণ, দন্যতা হলো ভক্তের অলঙ্কার। একজন সতী সাধ্বী নারীর যেমন শাখা সিঁদুর স্বামীর সুখের যেন অলঙ্কার, আর ভক্তের জীবনে ভগবানকে ভালোবাসার ভক্তি মহারানী আমার ভিতরে এসেছেন, ভক্তি আমার ভিতরে আসেন। আমি যে ভগবানকে ভালোবাসলাম, ভগবান যে আমাকে ভালোবাসছেন তার প্রমাণ কি? আমি যে ভগবান ভগবান করছি, কিন্তু ভগবান যে আমাকে ভালোবেসেছে তার প্রমাণ কি? যে বৈষ্ণব দেখিয়া যতক্ষণ পর্যন্ত না নামায় মাথা মুন্ডু, তার মুন্ডু পড়ে যে নরকের কুণ্ডু, এই মাথাটা যতক্ষণ পর্যন্ত নিজেকে হীন না হবে ততক্ষণ পর্যন্ত ভগবান আমার প্রতি প্রসন্ন হই নাই, তার প্রথম প্রমাণ। মুকুন্দ নিজের ভুল জানতে পারলেন, দূর থেকে হাত জোড় করে বললেন, না বুঝতে পেরেছি আমার অপরাধ হয়েছে, কিছু তো উপায় করুন। এ না, অপরাধ তো করার কথা, আমার ভিতরে গুণের লেশ নাই। এ না, সবই তো দোষ ভরা, এই দোষ নিয়ে তো জন্মগ্রহণ করেছি, সারা জীবন সবই কিছু তো উৎপাতই করছি। প্রভু তুমি নিজ করে কৃপা করে আমাকে সৎ বলে দাও, আমি তো অপরাধ করলাম, তাহলে এর খণ্ডন হওয়ার ব্যবস্থা কি প্রভু? এই মুকুন্দ যখন হাত জোড় করে প্রার্থনা করলেন, তারই তদ্বৃত্তি প্রণিপাতন পরিপ্রশ্ন সেবয়া, ভক্ত যখন অনুগ্রহ করে এই ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন, ভগবানের এই স্বর্ণপন্ন দেখে তার হৃদয়টা বিগলিত হয়ে আশীর্বাদ স্বরূপ বললেন, যাও মুকুন্দ, তুমি আমাকে পাবে। কেমন করে পাবো প্রভু? পাবো বলে, কোটি জনম পরে পাইবে আমার চরণ পাবে, কোটি জনম পরে। তখন মুকুন্দ আনন্দে মাতরে বললেন, প্রভু প্রভু তুমি পতিত পাবন দয়ার বটে, আমি পাবো তো পাবো তো, এই পাবো তো বলে মুকুন্দ যখন আনন্দ বিভোর হয়ে উচ্চস্বরে যখন কীর্তন করতে শুরু করলেন, মহাপ্রভুর হৃদয়টা বিগলিত হয়ে গেল। মুকুন্দ, এই যে আমার একটা কথাই তোমার জীবনে বিশ্বাস হয়ে গেল যে পাবো, এই পাবোটার বলে তুমি যে নৃত্য করতে শুরু করলে, মুকুন্দ তুমি আমার প্রাণটা কেড়ে নিলে, আমার প্রাণটা তুমি নিয়ে নিলে। শিবাসকে বললেন, শিবাস গদাধর মুকুন্দকে নিয়ে আসো, আমি আর সইতে পারছি না। মুকুন্দের বিরহ বিলাপ, ভক্তের উৎকণ্ঠা দেখে ভগবানের প্রাণ বিগলিত হয়ে যাচ্ছে। শিবাস গদাধর মুকুন্দকে নিয়ে এসো, ওর যে কোটি জন্ম পূর্ণ হয়েছে, এই একটা কথাই জীবনে বিশ্বাস হলো, মানে তার আর কোনো পাপ দাম নাই, আর কোনো তার পাপ নাই, সমস্ত পাপ এক মুহূর্তে চলে গেল। তারা জন্ম জন্মান্তরে দোহাত উচ্চ করে যতবার উচ্চ স্বরে বললো পাবো তো, এই দোহাত উচ্চ করে যতবার তিনি উচ্চ করেছেন ততবার এই অজ্ঞান রূপে এই পাখিগুলো উড়িয়ে চলে গেল। এই কুবুদ্ধি কুমনোভাব কুবৃত্তিগুলো এক মুহূর্তের জন্য চলে গিয়ে তার ভিতরে প্রেমের সঞ্চয় আমি দেখতে পাচ্ছি। মহাপ্রভু এই মুকুন্দের ভিতরে প্রেম সঞ্চয় দেখতে পেল। মুকুন্দ, তুমি তোমার শ্রদ্ধা হয়ে গেল একটা কথা, প্রভু উপায় তো নাই, আমি তো অপরাধী, অপরাধ করা আমার স্বভাব, তুমি তো পতিত পাবন উদ্ধার করার জন্য তোমার অবতরণ প্রভু, আমি যদি পড়ে থাকতাম তাহলে তোমাকে কেউ পতিত পাবন নাম
হে না, আমার মতন পথের যদি তুমি আমাকে ধিক্কার দিয়ে দূরে দিতে, তাহলে তোমাকে পতিত বাবুর নামটা কেউ বলতো না। মহাপ্রভু বলে, হ্যাঁ তাই তো, আমি তো এগুলো উদ্ধার করার জন্য আমরা অবতরণ। মুকুন্দ, আমি তোমাকে সমস্ত পাপগুলো মুক্ত করে আলিঙ্গন করলেন মহাপ্রভু। মুকুন্দ আলিঙ্গন করে পরিপূর্ণ প্রেম দান করে বললেন, আজ থেকে তুমি কৃষ্ণ দাস, গৌর দাস, তোমার ইষ্ট একই, তোমার একই ইষ্ট, তুমি তোমার গুরু অনুগত্য তুমি চলবা, এইটাই তোমার কেন্দ্র, এইটাই তোমার সমস্ত আদেশ। কি শিক্ষা দিলেন তিনি? মুকুন্দকে, জগৎকে শিক্ষা দিলেন যে খবরদার, যেখানে যা পাবে সেদিকে যেন আসক্ত হইও না, সেদিকে যেন তুমি নিজেকে ধাবিত হইও না। তোমার মালিক আছে, এই মালিকের আশ্রয়, মালিকের অনুমতিতে তুমি বিচরণ করো, দেখবা এই দুর্গম রাস্তাগুলো একদিন সুগম হয়ে, তোমার পথগুলো পরিষ্কার হয়ে, তুমি একদিন প্রকৃত সত্যের সন্ধান তুমি দেখতে পাবে। দেখো সবরই কি না জানি, তিনি তার জীবনে একটাই সংকল্পিত, সবরই আমি তোর কথা দিচ্ছি, এই গুরু আজ্ঞা সত্য করিয়া মানো, একদিন তুই জঙ্গলের মধ্য দিয়ে তোর ইষ্ট দেবতা প্রভু শ্রীরাম অবশ্যই তোর এই পূর্ণ কুটিরে এসে তোর দেখা দেবেই দেবে। সবরই আমি কথা দিলাম, এই অধম গুরু বাক্যের প্রতি তুই বিশ্বাস রাখিস, দেখবি অবশ্যই তোর সাধনার পরিপূর্ণ হয়ে গেলে দেখবি তোর ইষ্ট দেবতা তোর সামনে এসে দণ্ডায়মান হবে। সেই সবর কি করলেন? তিনি যুবতী অবস্থায় যৌবন বয়স থেকে এই জঙ্গলের মধ্য দিয়ে তিনি কঠোর ভজন করতে করতে প্রতিদিন তিনি ফুলের পথ সাজিয়ে অপেক্ষা করতেন। এই অপেক্ষা করতেন প্রভু আসবে, আমার শ্রীরাম আসবে। কে বলছেন? আমার গুরুদেব বলছেন, আমার গুরুদেব বলছেন এই জন্মে আমার ইষ্ট দেবতা পাবো, এই জন্মে আমার প্রভু শ্রীরাম আসবে। কে বলছে? আমার গুরুদেব বলছেন। এই বিশ্বাস। কিন্তু দেখুন অপেক্ষা, যৌবন বয়স থেকে বৃদ্ধকাল হয়ে গেল, আর চোখে দেখতে পাচ্ছে না, তথাও তিনি হাল ছাড়েন নাই, তিনি বিরক্তি বোধ হন নাই যে আমার গুরুদেব অবশ্যই আসবে। এই সত্য জ্ঞানে গুরু বাক্যে যার বিশ্বাস, দেখুন কি সত্য জ্ঞানে গুরু বাক্যে যার বিশ্বাস, তার জীবনে কি অবস্থা হয়। আমরা গুরুদেব বললেন, আরে 16 মালা হরিনাম করো, তিলক পড়ো, কোনটি পড়ো, একাদশী ব্রত করো, পরে একদিন করলাম, দুদিন করলাম, 1 মাস করলাম, 1 বছর করলাম, আমরা কিছুই তো পেলাম না, আনন্দ তো পেলাম না। 1 বছর করে আমরা বিরক্তি বোধে মনে এই করলাম, যা আগে যা ছিলাম ভালো ছিলাম, তো অপেক্ষাই এখনো করতে পারলাম না। আমাদের জীবনে এখনো গুরু নিষ্ঠাই হলো না, কথার প্রতি শ্রদ্ধা হলো না। আর সবরই যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন গুরুদেবের কথায়, কিন্তু তিনি কোনোদিন ভুলে যাননি, তার গন্তব্যস্থান থেকে অন্যত্র যাননি। কি হলো? এই গুরু কৃপায় শ্রীরাম কেন বনবাসে গেলেন? কেন? আমরা তো বলি যে অযোধ্যাপতি শ্রীরাম জঙ্গলবাসী এলো, বললেন একদিন, রাম তুই স্বয়ং ভগবান হয়েও তোমাকে জঙ্গলে জঙ্গলে কেন ঘুরতে হচ্ছে? তখন শ্রীরাম বলছেন, আরে আমি যদি জঙ্গলবাসী না হই, আমি যদি এই অভিশপ্ত না হতাম, তাহলে সবরীর মতন ভক্তের পাশে গিয়ে তাকে উদ্ধার করতে পারতাম না, এই গুরু বাক্যকে সত্য আমি জগতে দেখাতে পারতাম না। যেহেতু আমাকে যেতে হবে, আমি এই অভিশপ্ত নয়, আমি ভক্তের কল্যাণ করার জন্য নিজেকে অভিশপ্ত করে আমি নিজেকে বিসর্জন দেওয়ার জন্য তৈরি আছি। শুধু ভক্তের মুখের কথা, ভক্তকে উদ্ধার করার জন্য আমাকে এই জাতীয় এই জঙ্গলে জঙ্গলে ঘুরতে হচ্ছে।
ভগবান যা কিছু করছেন ভক্তের কল্যাণের জন্য। সমস্ত সবকিছু কিন্তু আছে ভগবানের লীলার মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে, জীবের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য প্রতি মুহূর্তেই তার অনেক কিছু বস্তু আছে। এগুলো আমরা ভিতরের গভীর সংবাদ না জানা পর্যন্ত আমরা যেন ভুল না বুঝি যে ভগবান স্বয়ং বলছেন তিনি যদি ভগবান হন তাই নিজের স্ত্রীকে রক্ষা করতে পারলো না। রামচন্দ্র যদি ভগবান হয় নিজের স্ত্রীকে রক্ষা করতে পারলো না। রাবণের মতন অসুরে আর সীতা দেবীকে হরণ করলো, তিনি পারত না। ভগবান বললেন এইটাই তো আমার লীলা। এই 7 জন আমার যে সীতা, সেই সীতা আমার নিকট থেকে অন্যত্র যায় নাই। এই ছায়ারূপী সীতা আমাকে হরণ করে না নিয়ে গেলে, রাবণ যদি সীতাকে হরণ না করতো তাহলে আমি তো আজ জঙ্গলবাসী হতে পারতাম না। আমি সবরীর মতন ভক্তকে উদ্ধার করতে পারতাম না। আমি এই পঞ্চ পাণ্ডবকে বিভিন্ন প্রকার এই বিভিন্ন ভক্তদেরকে পাশে গিয়ে আমি উদ্ধার করতে পারতাম না। সবই তার লীলা। এই জন্য ভগবানের লীলা বিচিত্র। আমরা সামান্য ক্ষুদ্র জীব হয়ে সামান্য ব্রহ্মা পর্যন্ত তারাও অন্ত পায় নাই, আর ক্ষুদ্র জীবে আমরা কি অনুভব করব? বলেন ভগবানের চেয়ে ভক্তের মহিমা অতীব বিচিত্র। আমাদের গোবর্ধন তটস্থ অদ্বৈতদার বাবাজি মহারাজ তার জীবন চরিত্র আমরা শ্রবণ করব। তিনি ফাল্গুনী পূর্ণিমায় কৃষ্ণ একাদশীতে গৌরমন্ডলে মেদিনীপুর জেলা অন্তর্গত বরদাই নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করলেন। ছোটবেলার থেকে তার চিন্তা চেতনা, প্রতিভা, দর্শন অতীব দুর্লভ। ত্যাগের চিন্তা চেতনা। এগিয়ে আসো না, এগিয়ে এসো, সবাইকে বসতে দাও না, এগিয়ে আসো। নিজে ভজন করো, সবাইকে ভজন করো। যে কৃষ্ণ কথা শ্রবণ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করান। এই পদ শ্রবণ করুন। ভগবানের চেয়ে ভক্তের জীবন লীলা কথা অতীব আনন্দদায়ক, শিক্ষণীয় বিষয়। এই অদ্বৈতদের বাবাজি মহারাজ তিনি একদিন একা একা খুব চিন্তিত আছেন। তার বয়স 1.5 বছর। এই 1.5 বছর বালকের ভিতরে একান্তভাবে তিনি চিন্তিত পড়ে আছেন। তখন তার একজন প্রকৃত বন্ধু চিন্তামন দেখিয়া মৃত্যুঞ্জয় নাম করে একজন বন্ধু এসে বলে, রে তুই অন্য কোনো চিন্তা করিয়া কি চিন্তা করছিস? অন্য কোনো চিন্তা না করিয়া সত্য বস্তুর চিন্তা করার চেষ্টা করো। তিনি বললেন, এ জগতে সত্য বস্তু বলে কিছু আছে নাকি? এ জগতে কোনো সত্য বস্তু নামে কোনো কিছু আছে? তার বন্ধু বললেন, হ্যাঁ আছে বই কি। তো বলে, কি দেখাতে পারো? তখন বলেন, চলো আমি তোমাকে সত্য বস্তুর সঙ্গে নিয়ে যাই। কি করলেন? এই বন্ধু একজন গৃহস্থ বৈষ্ণবের নিকটে গিয়া প্রার্থনা করলেন যে, প্রভু এই ব্যক্তিকে তুমি কৃপা করো। তখন সেই গৃহস্থ ভক্ত তাকে একটা মনোশিক্ষা, একটা গ্রন্থ দিলেন। মনোশিক্ষা, বেটা তোমাকে আমি প্রকৃত সত্যর সন্ধান দেবার মতন সন্ধান নাই। এই মনোশিক্ষা মানে কি? এই মনের ভিতরে আমাদের যত প্রকার অজ্ঞান রূপ, অজানা, এই অজানা অজ্ঞান রূপ এই বস্তুগুলো মনোশিক্ষার মধ্য দিয়ে দেখবেন যে আমাদের মনোশিক্ষার মধ্য দিয়ে মহাজনগণ আমাদের লিখে দিয়েছেন। এই মনোশিক্ষা পড়ার ভিতরে তার ভিতরে একটা অনুরাগ চলে আসলো। এই অনুরাগ আসার পরে তিনি মনে করলেন, আমাকে তো নিজেকে তৈরি হতে হবে, উপায় কি? তিনি একজন
ভক্তের চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ করলেন। এই দীক্ষা লাভের পরে তার জীবনে একটা ত্যাগের ভাব তৈরি হলো। এই ত্যাগের ভাব যখন শুরু হলো তখন তিনি ঐকান্তিক ভাবে চিন্তা করলেন যে আমার একমাত্র প্রকৃত সত্য স্থান কোথায়। দেখুন, আচ্ছা, বন্ধু কে জগতে? জগতের প্রকৃত বন্ধু কাকে বলা হয়? যে আমাকে ভাত কাপড় দিয়ে মানুষ করছেন, যে আমাকে বিভিন্ন সম্মান করছেন, সেই কি প্রকৃত বন্ধু? বলে না, এ আমার প্রকৃত, হ্যাঁ বন্ধু বটে, কিন্তু প্রকৃত বন্ধু কে? যিনি আমার এই অজ্ঞানরূপী অন্ধকারকে দূরীভূত করার জন্য কৃষ্ণ চরণে, গুরু চরণে, ধামের চরণে আশ্রয় তত্ত্বকে যারা এই করানোর জন্য, আশ্রয় করানোর জন্য যারা আদেশ করছেন, এই হলো আমার জীবনের প্রকৃত বন্ধু, এই হলো আমার জন্ম জন্ম প্রকৃত বন্ধু। ঠিক বাবাজি মহারাজের জীবনে তার এই জাতীয় একজন বন্ধু জীবনে মিলে গিয়েছিল। তিনি দীক্ষা গ্রহণ করার পরে তার ভিতরে একটা ত্যাগের ভাবনা চলে আসলো। এই ত্যাগের ভাব হওয়ার পরে তিনি কি করলেন, 19 বছর বয়সে তার বন্ধুর সান্নিধ্যে যখন আসলেন, বন্ধু তোমাকে এখানে থেকে হবে না, তোমাকে চলো বৃন্দাবনে যেতে হবে। সেই বন্ধুর সঙ্গে করে এই বৃন্দাবনে চলে আসলেন। বৃন্দাবনে চলে এসে তিনি গুরুর অনুগত্য তিনি ভজন করতে শুরু করলেন। একদিন রাত্রিবেলায় এই নবদ্বীপে স্বয়ং গৌরচন্দ্র চৈতন্য মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ করলেন, রে তুই এখানে কেন পড়ে আছিস? দেখেছেন, স্বপ্ন দেখছেন স্বয়ং মহাপ্রভুর মূর্তি। কিছুক্ষণ পরে ওই মূর্তির একজন বাবাজি হইয়া তার প্রতি স্নেহ প্রকাশ করিতেছেন। বুঝতে পারছেন? তিনি স্বপ্ন দেখলেন সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু বিগ্রহ, কিন্তু ওই বিগ্রহ, চৈতন্য মহাপ্রভু বিগ্রহ ভিতর থেকে একজন বাবাজি মহারাজ রূপ ধারণ করে তিনি মহাপ্রভুর ভিতর থেকে বাইরে আসতে শুরু করলেন। এই দৃশ্য দেখলেন, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। তিনি মনে করলেন, আমি কি দেখলাম, আমি কি দেখলাম, কাকে দেখলাম? ঘুম ভেঙে যাবার পরে যখন ঘরের বাইরে আসলেন তখন সেই বাবাজি মহারাজকে দর্শন পেলেন। এই বাবাজি, একজন বাবাজি মহারাজকে দর্শন করা মাত্রে মনে করে, এই তো এনাকে তো আমি স্বপ্নে দেখলাম, আমার চৈতন্য মহাপ্রভুর ভিতর থেকে প্রকট হয়ে বাড়ি এসেছেন, এনাকে তো আমি দেখলাম। তখন তিনি সেই বাবাজি মহারাজের চরণে নিজেকে আত্মসমর্পণ করলেন। বাবা, আপনি বলুন, আপনি কে? আমি তো স্বপ্নেতে আপনাকে দেখলাম, আপনি কে? তখন এই স্বপ্ন বৃত্তান্ত বলার পরে সেই বাবাজি মহারাজের নাম ছিল বিষ্ণু দাস বাবাজি মহারাজ। তিনি বৃন্দাবন থেকে এই জগন্নাথ ধামে দর্শন করার জন্য যাচ্ছেন ওই রাস্তা দিয়ে। দেখুন কেমন যোগাযোগ! মহাপ্রভুর স্মরণ নিয়ে আজ রাস্তায় তার বাড়ির সামনে দাঁড়িয়েছেন, আর তিনি সঙ্গে সঙ্গে তাকে দর্শন করলেন। এইভাবে যোগাযোগ। ভগবান কিভাবে যোগাযোগ, ভক্ত এবং ভগবানের, ভগবান এবং ভক্তের কিভাবে যোগাযোগ করে দেন, এটা ভগবানের ইচ্ছাই হতে পারে, নিজের ইচ্ছা হয় না। গুরুদেব তার বিভিন্ন প্রকার ভাবনা দশা প্রসন্ন হয়ে আশীর্বাদ করলেন, তাকে দীক্ষা দান করলেন, এমনকি তাকে সঙ্গে সঙ্গে এই বেশ দান করলেন। বাবাজি সঙ্গে সঙ্গে দীক্ষা দেওয়ার পরে এই বাবাজি বেশ ধারণ করে বললেন, আজ থেকে তোমার নাম হলো অদ্বৈত দাস বাবাজি মহারাজ। এই দীক্ষা নেবার, বেশ নেবার পরে অদ্বৈত নামটা হলো। এই নামার পরে তিনি বললেন, গুরুদেব আমার উপায় কি? তবে যাও, তুমি বৃন্দাবনে যে ভজন করো, আমার আশ্রমে যে ভজন করো, আমি লীলাচলে জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি। আমি জগন্নাথ ক্ষেত্রতে এসে তোমার বিচার দেখবো যে তুমি তোমার আমার প্রকৃত আদেশ পালন করছো কিনা, আমার আজ্ঞা পালন করছো কিনা, আমি দেখবো। তখন
এই অদ্বৈত বাবাজি মহারাজ বৃন্দাবনে এসে তিনি একাধিক ক্রমে ভজনের অনুরাগ তার শুরু হয়ে গেল। এমন শুরু হয়ে গেল যে নিজেকে এই দেহের প্রতি আবেশ এসে গেল, যে নিজেকে আর ধরে রাখতে পারছেন না যে আমার এই জীবন উপায় কি। তখন বাড়ির থেকে তার মা অসুস্থ, চিঠি পাঠালো। কোথায় পাচ্ছে কাছেটা? সামনে এই কুটিয়া। তখন কোথায় পাচ্ছে কুটিয়া না রাস্তায়? রাস্তায় না, কুটিয়া মনে হচ্ছে নাকি? তুমি দয়া করো। যখন এই তার মা চিঠি পাঠালেন যে শেরবারের মতন আমি দর্শন করতে চাই, এই মায়ের চিঠি পাওয়া মাত্রই অদ্বৈত বাবাজি মহারাজ বাড়িতে গেলেন। যে বলে মাগো কি আদেশ, কি আজ্ঞা, কি করতে চাই? দেখুন মা বললেন, তখন মা বললেন বাপ তুমি যেখানে থাকো ভালো থাকো, সেখানে থাকো ভালো থাকো, মধ্যে মধ্যে আমার খবরটা তুমি নিও। দেখেন মার আশীর্বাদ কেমন, তুমি যেখানে থাকো ভালো থাকো, আমার কোনো বাধা নাই, কিন্তু মাঝে মাঝে আমার খবরটা নিও। দেখুন ভক্তের জীবনে মায়ের আশীর্বাদ ছাড়া ভজন পথ অগ্রসর হওয়া যায় না। এই মায়ের এমন মা বললেন বেটা তুই বৃন্দাবনে যাও, ভজন করো, কিন্তু অন্তিমকালে আমার দেখা দিও। মা বললেন অন্তিমকালে আমার দেখা দিও, আর আমার কথা যেন ভুলে যেও না। এই মায়ের আশীর্বাদ নিয়ে আজ অদ্বৈত বাবাজি মহারাজ আবার বৃন্দাবনের নবদ্বীপে তিনি ভজন করতে শুরু করলেন। এই ভজন করতে করতে নিতাই গৌরীর বিগ্রহ তিনি সেবা করতে শুরু করলেন। এই নিতাই গৌরীর বিগ্রহ দেখুন সেবা কেমন, সেবায় প্রসন্ন হয়ে ভগবান তাকে কি কৃপা করেন। ভগবান প্রসন্ন হয়ে একদিন নিতাই গৌরীর চরণে প্রার্থনা করিয়া রাত্রিতে সায়ংকালে চিন্তা করলেন, এ প্রভু আমি হতভাগ্য জীব, বৃন্দাবনে গিয়েছিলাম কিন্তু আবার নবদ্বীপে আসতে হলো, আমি কি করব, কোথায় যাব, কোন জাতি ভজন করব? এটাকে ক্রন্দন করছেন। এই যখন ক্রন্দন করছেন তখন সাক্ষাৎ নিতাই গৌর রাত্রির শেষ ভাগে স্বপ্নে নিতাই গৌর দর্শন দিয়ে বললেন, আরে অদ্বৈত তুই এই স্থান তাড়াতাড়ি ত্যাগ কর, ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে শ্রী গুরুদেবের নিকট গমন কর, গুরুদেবের আজ্ঞায় তুই ভজন কর, তবেই তোর ইষ্ট দেবতার প্রসন্নতা হবে। সাক্ষাৎ মহাপ্রভু নবদ্বীপ ধামে সাক্ষাৎ মহাপ্রভু, বৃন্দাবন ধামে সাক্ষাৎ যুগল কিশোর। মহাপ্রভু প্রসন্ন আদেশ করলেন যে বৃন্দাবনে যা। কেন? মহাপ্রভু বলতে পারতেন যে তুই নবদ্বীপ ভজন কর, কিন্তু সমস্ত ভজনের একমাত্র চরম পায় সিদ্ধান্ত হল বৃন্দাবন। মহাপ্রভু নিজেই স্বপ্নদেশে বললেন, অদ্বৈত তুই বৃন্দাবনে যা, ভজন কর, তোর ইষ্ট দেবতা অবশ্যই প্রসন্ন হবে। এই কথা শোনার পরে নিতাই গৌরীর চরণে তিনি নিজেকে সমর্পণ করে সারা রাত্রি ব্যাপী তিনি ক্রন্দন করতে করতে আজ ওখান থেকে সংকল্প করলেন যে আমি বৃন্দাবনে আমি গুরুদেবের নিকটে কখন যাব, কখন আমার মহাপ্রভুর আদেশ পালন করব। সেই আদেশ পালন করার জন্য তিনি বৃন্দাবনে আসলেন। গুরুদেবের চরণে গদগদ ভাবে প্রার্থনা বললেন, গুরুদেব আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে কৃপা করুন, আমার কি কর্তব্য, কি করণীয়, উপায় কি? তখন গুরুদেব তাকে বললেন, বেটা শান্ত হও, না হলে বাতুল তুমি এই বৃন্দাবনে ভজন করো, নিঃস্বরিক্ত কাঙা নিয়ে, অবশ্যই তোমার ইষ্ট দেবতা প্রসন্ন হয়ে তোমার মনের ইচ্ছা পূরণ করবে।
এই গুরুবাক্য সত্য করিয়া যখন ভজন শুরু করলেন, তিনি অনুরাগী। কিছুদিন পরে একদিন রাত্রেতে স্বপ্নে গোপাল দেব দর্শন দিলেন। সাক্ষাৎ বৃন্দাবনে গোপাল দেব দর্শন দিয়ে বললেন, রে বিশুদাস, বিশুদাস, তুমি ভক্তি শাস্ত্র অধ্যয়ন করো, তুমি তোমার ভক্তি ধরা প্রচার করো, অবশ্যই তোমার ইষ্ট দেবতার এই জীবনে এই বৃন্দাবনে তোমাকে মিলবে। সাক্ষাৎ গোপাল দেব তাকে আদেশ করলেন, বৃন্দাবনে ভজন করলে ভগবানকে কথা শুনবে না? অবশ্যই। অলি গলি সমস্ত বৃক্ষ লতা কীর্মি কীট সবই প্রেমময়, সবই কথা বলে, কিন্তু সেই কথাগুলো আমাদেরকে দিক নির্দেশনা করছেন, ভক্তির পথ দেখাচ্ছেন, কিন্তু আমি শুনতে পাচ্ছি না কেন? এই অজ্ঞান অন্ধকার আমাদের ভিতরে ভরা, এই জন্য সেই সত্যের সন্ধান আমরা পাচ্ছি না। সেই গুরুদেবের আদেশ অনুযায়ী নিত্য মাধবেরী এবং ব্রজবাসীর ঘরে মাধবেরী কয়া উচ্চস্বরে হরিনাম গ্রহণ করতে করতে নিষ্কিঞ্চন বৈরাগ্যের ভাবে তিনি কাটাতে শুরু করলেন। একদিন গৃহের ভিতরে যখন দরজা দিয়ে ভজন করছিলেন, তখন এই হরিনাম শ্রবণ করে এক ভক্ত রূপার একটা টাকা তাকে দান করলেন, যে বাবাকে একটু রূপর টাকা দেই। তিনি হঠাৎ করে এই রূপর টাকাটা দেখে কি করলেন, যে আমি সাধু হয়েছি অর্থ সম্পত্তি মান যশের জন্য নয়, একজন নাপিত ভাইকে দেখে এই রূপর টাকাটা দান করে সেই জায়গাটা গোবর জলে ধুয়ে দিলেন, দিয়ে বললেন, এ প্রভু, এই জাতীয় অর্থ সম্পত্তি যেন আমার জীবনে না আসে, এগুলো পাওয়ার জন্য আমি সাধু হই নাই। আমি তো ত্যাগ বৈরাগ্য নিয়ে কেমন করে তোমাকে পাবো, তোমাকে পাচ্ছি না, এইটাই আমার জানা। আমি কেমন করে তোমাকে পাবো সেই যন্ত্রণা আমি ছটফট করছি, আর তুমি আজকে সোনার টাকা দিয়ে তোমাকে ভোলার চেষ্টা করছো না, এগুলো আমি চাই না। সঙ্গে সঙ্গে সেই টাকাটা কাউকে দান করলে সেই জায়গায় গোবর দিয়ে তিনি দেখেন ত্যাগের লক্ষণ কেমন। এইভাবে বাবাজি মহারাজ ভজন করতে শুরু করলেন ত্যাগের মধ্য দিয়ে। একসময় তিনি অনন্ত দাস হরিদাস নামে দুইজন শিষ্য সঙ্গে ব্রজমন্ডলে দর্শন নেয়া বর্ষনা শ্রীজির মন্দিরে শ্রীমূর্তি দর্শনে মন্দিরে পাশ্চাত্যে রক্তবেদীর নিকটে বসিয়ে ধ্যানস্থ হলেন। এই বর্ষনায় শ্রীমতী রাধারানীর চরণ প্রান্তে বসে তিনি ধ্যানস্থ হলেন। দেখছেন কি, মন্দিরের পাশ্চাত্যে রত্নবেদীর নিকটে বসিয়া বিশ্বমালা নন্দিনী তার প্রেমে মুগ্ধ হইয়া অপূর্ব রূপ বালিকা মূর্তিতে নিকটে আসিয়া দর্শন দেন। প্রেম কল্পতরু বৃন্দাবনে ভজন করলে, প্রকৃত নিষ্কপটে এখানে ভজন করলে বৃন্দাবনেশ্বরী যে দেখা পাওয়া যাবে না, এ কি কোনদিন পাওয়া যায়? সাক্ষাৎ রাধারানী প্রসন্ন হয়ে তার সামনে প্রেমাবিষ্ট বালিকা মূর্তিটি নিকটে আসিয়া দর্শন দেন। তিনি প্রেমাবেশীয় শ্রী চরণ ধরিতে গেলে তখন বাবাজি মহারাজ প্রেম বেশে শ্রীমতী রাধারানীর চরণ ধরতে যাচ্ছেন। রাধারানী হঠাৎ করে পিছিয়ে গেলেন, বাবাজি अभी तुम्हारा बहुत साधन बाकी है। राधारानी बोलें, बाबा जी अभी तुम्हारी अनेक साधन बाकी है, साधन पूरा होने के बाद हम मिलेंगे। बाबा जी तुम्हारे एखोनो साधन बाकी আছে, সাধন যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আমি তোমার সাথে মিলব। এমনকি নিকটবর্তী যারা শিষ্য সামন্ত ছিল তারা ওই রাধারানীকে দেখে বালিকা রূপ ধরে মুগ্ধ হয়ে তার চরণ ধরতে যাচ্ছেন। তখন রাধারানী ছুটে যেয়ে বলে, এ বাঙাল, बालिका बोलें, अलका और बंगाली अभी तक बांग्ला का कोई विभाग तेरे छूटा नहीं। राधा बोले, अरे बांगाली तेरे बांगल का भाव एखोनो पर्यन्त परिवर्तन हलो ना। राधा बोले, केन
বলে যাকে দেখিস তার চরণ পড়িস, তোর ভাব এখনো পরিবর্তন হলো না। अभी तक बंगाल का भाव कोई भी भाव नहीं छोटा, पाम सुबह आते हो এই বলিয়া দশাত পশ্চাৎ সরিয়া গিয়া অদৃশ্য হয়ে গেলেন। রাধারানী বললেন, রে তুই যাকে দেখিস তার পায়ে পড়ার এই স্বভাব তোর গেল না, তোর এখনো বাংলার ভাব গেল না। বলে রাধারানী দশাত দূরে ছুটে গিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন। দেখেন কি ব্রজের রস, রাধারানী নাই, কখন কিভাবে দর্শন দেন। তিনি প্রায় 1 ঘন্টা মূর্ছিত হয়ে গেলেন। শিষ্যরায় কৃষ্ণ নাম শুনিয়া তার চৈতন্য করাই যত্ন সহকারে এই ভানুকর তীরে তিনি নিয়ে গেলেন। তিনি প্রেমে আবিষ্ট হয়ে গেলেন। কি হবে? দ্বিতীয় দিন তিনি প্রেম সরোবরে সংকেত আদি দর্শন করিয়া নন্দগ্রামে যায়া এই মন্দির রামকৃষ্ণ দর্শনের মন্দিরে পশ্চাৎ প্রাঙ্গণে বসিয়া প্রেমে আবিষ্ট হলেন। এই সংকেত বন, বৃষভানুকর, এই বিভিন্ন প্রকার এক এক বনে তিনি ভ্রমণ করতে করতে যেখানে যাচ্ছেন সেই লীলা অনুভব করতে করতে প্রেমে আবিষ্ট হলেন। এই নন্দগ্রামে এই রামকৃষ্ণ মন্দিরে বসে যখন প্রেমে আবিষ্ট হলেন, স্বয়ং রামকৃষ্ণ 2 জন বালক রূপে সম্মুখে আসে বললেন, বাবাজি कहाँ ध्यान लगाया बैठा, देखो बाबाजी कहाँ ध्यान लगाया, तुम्हें की ध्यान করছো? স্বয়ং কৃষ্ণ বলরাম সামনে এসে উপস্থিত হলেন, বলেন বাবাজি कहाँ ध्यान लगाया बैठा है, तुम्हें कहाँ चाहिए हमको बताओ। সাক্ষাৎ কৃষ্ণ বলেন, বলছে তোমার কি দরকার, কি ধ্যান করছো, কার ধ্যান করছো, কার উপাসনা করছো, কি দরকার আমার বলো। তখন তিনি চৈতন্য অশ্রু জলে নিবেশে বালকদাকে দর্শন করতে করতে বলেন, আমি কিছুই চাই না। বাবাজি মহারাজ সাক্ষাৎ কৃষ্ণ বলরামকে দেখেও বসেন, হে নাথ জল দাও তো, ওখানে জল দাও। দেখেন সাক্ষাৎ কৃষ্ণ বলরামকে দর্শনে বলছেন, বাবা আমি কিছুই চাই না, কেবলমাত্র প্রীতিজনক সেবা করতে চাই। দেখেছেন কেমন শুদ্ধ ভক্তের লক্ষণ। স্বয়ং কৃষ্ণ বলরামকে পেয়েও তার কাছে তিনি তো বলতে পারতেন আমি ধন চাই, মান চাই, জন চাই, সম্মান চাই, কিন্তু শুদ্ধ ভক্তের লক্ষণ কি? বলছেন আমি শুধু প্রীতিজনক সেবা করতে চাই। এই হলো শুদ্ধ ভজন। সেবাই তো আমাদের ধর্ম না। এই সারা জীবন ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করার উদ্দেশ্য কি? 10 তলা বিল্ডিং করার জন্য, না মালা করার জন্য, না মঠ করার জন্য, মন্দির করার জন্য নয়, বলে তুচ্ছ বস্তু। বলে কি আমি সেবা করার জন্য। কি সেবা করব? বলে জগতের তো অনেক সেবা করলে, অনেক ঘরের সেবা করলে, স্ত্রীর সেবা করলে, পুত্র সেবা করলে, এই সেবা চাও? বলে না প্রভু, এই জড় জগতের সেবা চায় না। কি চাই? রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর, জীবনে মরণে যেন গতি নাই, এই যুগল সেবার সেবা আমি করতে চাই। ইহা শুনিয়া শ্যাপন্ন 2 বালক বললেন, রে प्रीतिपूर्वक तो तुम एक वृषभानु नंदिनी मेरे लिए करती है, तुम बिन के भजन करते रहे ना तो जरूर मिल जाबे। এই কৃষ্ণ বলরাম কি বললেন দেখেন, কি বলছেন যে তুই যদি বৃন্দাবনে সেবা করতে চাস তাহলে একমাত্র বৃন্দাবনে বৃষভানু রাজনন্দিনীকে তুই সেবা কর, অবশ্যই তিনি যদি প্রসন্ন হয় তাহলে তোর সেবা অবশ্যই মিলে যাবে। স্বয়ং কৃষ্ণ বলরাম এসে বললেন, তিনি তো বলতে পারতো যে এটা সেবা কর, আমি সেবা দিতে পারবো। তিনি বললেন না, বৃন্দাবন আমি কৃষ্ণ বলরাম, আমি ভগবান আমাকে জানে, কিন্তু সেবা দেওয়ার অধিকার আমাদের নাই। এই যুগল সেবা মধুর রসের সেবা দেওয়ার মতন কৃষ্ণ ভগবান হয়েও অধিকার নাই,
একমাত্র বৃষভার রাজনন্দিনী मेरे लिए করতে বহুত আমার জন্য সেও তার কাছে আমি প্রার্থনা করি সেবার জন্য। কৃষ্ণ বললেন আমি পর্যন্ত তার কাছে প্রার্থনা করি সেবার জন্য, तुम बिन के भजन करते रहेने जरूर मिल जाए। তুমি সেই বৃষভার নন্দিনীকে সেবা করো, অবশ্যই জরুর তোমার সেবা মিলে যাবে। কি সিদ্ধান্ত দেখলেন? এই বলিয়া দুই বালক হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। এই অদৃশ্য হওয়ার পরে বাবাজি মহারাজ বাহ্যিক জ্ঞান হয়ে গেলেন, তার অন্তর্দশায় গেলেন। হা না, তোমাকে বারবার পেও, তোমাকে বারবার দর্শন পেও, এই পবিত্র ভূমিতে সাক্ষাৎ পেও, আমি তোমাকে চিনতে পারছি না। তিনি অন্তর্দশায় ক্রন্দন করতে শুরু করলেন। এইভাবে তিনি পরদিন সামান্য স্থানে দর্শন করিয়া জাবটে গমন করেন। জাবটে গিয়া সায়ংকালে জাবটেশ্বরী দর্শনার্থে রাত্রিতে কিশোরী কুণ্ডের তটে বাস করেন। কিশোরী কুণ্ডে গেছেন? জাবটে জাবটে কিশোরী কুণ্ড আছে, যেখানে কৃষ্ণকালী হয়েছিল, যেখানে কৃষ্ণকালী হয়েছিল, যে জঙ্গলের মধ্য দিয়ে আয়ন ঘোষ যখন দেখতে আসলো তখন দেখলো যে কৃষ্ণ, তখন কি দেখলো? কৃষ্ণ তখন কৃষ্ণ ছিল না। আয়ন কাকে ভালোবাসতো? কালীকে ভালোবাসতো। কৃষ্ণ তখন কালী হয়ে দাঁড়িয়ে ছিল। উপায় তো নাই, উপায় তো নাই। মাধব, এই কিশোরকুণ্ডের পাশে একটা বড় মাঠ আছে, ওই মাঠের মধ্য দিয়ে লীলাটা হয়েছিল। যখন শ্রীমতী রাধারানী এই রাধা কৃষ্ণ লীলা করছে জটিলা, এই সে জটিলা কুটিলা এসে দেখেন যে ওই বাপরে বাপ, সে কালো ছোড়া আমার বৌমাদের সাথে, বৌমার সাথে মিলিয়ে কত কিছু রঙ্গ করছে, কত কিছু রঙ্গ করছে। এই সুযোগটা আমি দেখাবো, এই সুযোগটা আমি দেখাবো। কাকে? মানে প্রতিদিন দেখতে পায় না, হাতে নাতে ধরা পড়ে না, আজকে আমি হাতে নাতে দেখাবো। আমার বৌমা কত বড় সতী সাত্তবী নারী আমি দেখাতে চাই। দাদা দাদা চল চল, আমি যে প্রতিদিন তোকে বলি, তুই যে বিশ্বাস করিস না, আমি হাতে নাতে দেখাবো। দেখ, তোর বোন, তোর মা, পর্বতারিণী মা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আজকে দেখবো যে তোর বউ যে সাধারণ বউ না, একদম কুলাঙ্গার, কলঙ্কিনী, পরের কাছে যায় রাত্রি রাত্রি। তোকে আমি বলি, তুই কত কিছু দেখাস, চল তোকে আমি দেখাবো। তখন কি করলেন? তাই তো প্রতিদিন বলে, আজকে আমি দেখি তো সাথে সাথে। তখন আয়ন ঘোষ মা এবং বুনির এই জাবর থেকে নিকটে, বেশি দূরে না, মাঠটা দেখবেন। যখন আয়ন ঘোষ আসতে শুরু করলেন, রাধারানী বললেন, মাধব এইবার বোধহয় সব গেল সর্বনাশ, সারা জীবন যত কিছু লীলা করলাম, এইবার বোধহয় আমার হাতে হাতে ধরা পড়তে হলো, উপায় নাই। দেখো, বলে কেন রাধে? বলে দেখো দেখো কি আসছে, কি আসছে, উপায় কি, বাঁচাও মাধব। তখন কৃষ্ণ বললেন, ও কিছু তো আমাকে দেখাতে হবে। কি দেখাবে? আয়ন ঘোষ কার ভালোবাসতো? কালীকে ভালোবাসতো, কালী সাধু। তখন ভগবান রাধারানীকে বাঁচার জন্য তিনি কালী রূপ ধারণ করে দাঁড়িয়েছিলেন, মহাকালী রূপ ধারণ করে দেখা দিলেন। তখন রাধারানী দেখলেন এই মহাকালী সদা, এই তখন রাধারানী স্বয়ং এই কালীর চরণে বসে ফুল দিচ্ছেন। আয়ন ঘোষ আর কুটিলা এইবার বৌমাকে দেখাবো। এতদিন ফাঁকি দেয়, হাতে নাতে ধরা পড়ে না, এইবার হাতে নাতে ধরতে পেরেছি। এইবার দেখা যাবে বৌমা তুমি কেমন পরিমাণে আমাদেরকে ফাঁকি দেবে। এইবার আয়ন ঘোষ দূর থেকে দেখলো তার ইষ্ট দেবতা সে স্বয়ং কালীর রূপ ধারণ করে তিনি দেখছেন, আর সেই কালীর চরণ প্রান্তে বসে রাধারানী তার পূজা করছেন। তখন আয়ন ঘোষ আবিষ্ট হয়ে সেই মায়ের চরণে নিজেকে আত্মবলিদান দিয়ে ওহো ওহো রাধারানীকে বললে, রাধে আমি সারা জীবন তোমাকে ভুল বুঝলাম, তোমাকে কলঙ্ক করে বলে আমি কি ভুল বললাম, আজকে বললাম
যে তুমি প্রকৃত কলঙ্কের নয়, তুমি একমাত্র সতী সাধ্বী রমণী। কেন? আমি যাকে ভালোবেসেছি তুমি তাকে ভালোবাসো, তার চরণ সেবা করো, তার সেবা করার জন্য তুমি চাতুরতা করো, যেটা আমি আজকেই বুঝতে পারলাম। আয়ন ঘোষ এই রাধারানীর এই লীলা দেখে তখন জটিলা কুটিলা তখন কি দেখছেন? জটিলা কুটিলা দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর আয়ন ঘোষ দেখছেন সাক্ষাৎ কালী তার ইষ্ট দেবতা দাঁড়িয়ে আছেন। কেন? যে যথামান প্রবর্তান্তে এত কুটিলা, এরা কূট ভাব, এই কূট ভাব বলে তারা কূট ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, কিন্তু আয়ন ঘোষ তার ভিতরে সরলতা, শুদ্ধ ভাবনা, শ্রদ্ধা পরিপক্ত, এই জন্য তিনি কৃষ্ণকে না দেখে তার ইষ্ট দেবতাকে দেখতে পাচ্ছেন। আপন আপন স্থানে প্রীতি সময়টা নেই, কৃষ্ণের মধ্য দিয়ে সেই মহাকালী রূপ দর্শন করে তিনি স্তুতি করলেন। ভগবান হেসে বললেন, আয়ন ঘোষ তোকে তো ফাঁকি দিলাম, দেখলি তো তোকে কেমন ফাঁকি দিলাম, তুই আমাকে কত কিছু ভুল বুঝিস রাধারানীকে নিয়ে, দেখলি তো আমার মমমায়া জগতে ব্রহ্মা পর্যন্ত ভুলে যায়, আর তুই তো শুধু আমি জড় জগতে লীলা করার জন্য আমার অভিনব। আয়ন ঘোষ বলছেন কৃষ্ণ, এই আয়ন ঘোষ, ভগবান বললেন, হাসছেন, রাধে দেখো তো কে দাঁড়িয়ে আছে। ভগবান রাধারানীকে ইশারা করে বলছেন, দেখো তুমি যার জন্য দুঃখ করছিলে, ভয় পাচ্ছিলে, তিনি আজ তোমার কাছে হাত জোড় করে প্রার্থনা করছেন, আমার চরণের আশ্রয় নেয়, আমি তাকে আশ্রয় দিয়ে থাকি। ভগবান বললেন, রাধে চিন্তা নাই, আমার স্বর্ণপন্ন ভক্তের বিনাশ হতে যারা আমার স্বর্ণপন্ন হয়, আমাকে আশ্রয় করে, আমি তাকে সমস্ত সবকিছু আশ্রয় করে থাকি, তার কোনোদিন পতন হতে দিই না। এটা আমার মমমায়া দিয়ে সবকিছু ভুলাই দিই। তখন আয়ন ঘোষ প্রণাম করে চলে গেলেন। তাদেরকে বললেন, বাপরে বাপ, বাঁচলাম শ্যাম, তুমি এত দুষ্টু, এত চতুর, এত লীলা, এত কিছু করতে পারো, এত সরলাময়ী, এই জন্য তোমাকে একবার সবাই আকৃষ্ট হয় শ্যাম। কৃষ্ণ বললেন, রাধে এত কিছু চমৎকারী হবার পরও জগৎ আমার নাম বৃন্দাবনে কেউ করে না, তোমার নাম সবাই করে। মানে এত কিছু চমৎকার দেখালাম জগতে, তোমার বিরোধী লোক তারা আমার পক্ষে হয়ে গেল, আর তুমি তো একবার আমাকে মূল্যায়নই করো না। ভগবান বললেন, রাধে তুমি তো একবার মূল্যায়ন করো না, এই ভাবে স্তুতি করো না। এইরকম মধুর ভাবে তারা এই লীলাই কিশোরী কুণ্ডের পাশে এই লীলাটা হয়েছিল। গেলে দেখবেন বড় একটা মাঠ আছে, এই মাঠে এই লীলাটা হয়েছিল। এই বাবাজি মহারাজ এই কিশোরী কুণ্ড স্নানতে তিনি কি দেখলেন, তিনি ভাবাবেশে বিভিন্ন প্রকার সখী দাসীগণ শৃঙ্গার করিতেছেন। শ্রীমতী রাধারানী আর সখীবৃন্দ সেই কুণ্ডের পাশে। আচ্ছা, এই কিশোরী কুণ্ড কি জানেন? এটা লীলা আমাদের পুরো স্মরণীয়। যাবটে যখন শ্রীমতী রাধারানী থাকেন, তখন তিনি ওই কিশোরী কুণ্ডে প্রতিদিন সখীবৃন্দকে নিয়ে জল নিতে আসেন। আর এই ভগবান শ্রীকৃষ্ণ কিশোরী কুণ্ড এসে তার সাথে দর্শন দেন। এটা অষ্টকার লীলার মধ্য দিয়ে একটা স্থান কিশোরী কুণ্ড। এটা আমাদের নিত্যনৈতিক স্মরণীয়। এই জন্য জল নিয়ে আসার ছলনায় এই শ্যামকে দেখার জন্য তিনি আসতেন বিভিন্ন প্রকার সখীবৃন্দকে। এখানে দেখবেন অনেক বিভিন্ন প্রকার ছবি আছে, বিভিন্ন প্রকার লীলা আছে। লীলার ছবিগুলো চিত্র আকারে অঙ্কিত আছে, দেখবেন এগুলো। বাবাজি মহারাজ এই শ্রীমতী রাধারানীর শৃঙ্গার দাসীদের দর্শন করে তিনি মূর্ছিত হয়ে গেলেন। মূর্ছিত হওয়ার পরে তিনি তার সঙ্গে যারা সেবক ছিলেন তারা আবার রাধা 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 এই নাম করতে করতে তাকে আবার, মানে যেখানে যে ভূমিতে যাচ্ছেন সেই ভূমিতে সেই লীলা চিন্তন করছেন আর সেই আবিষ্ট হয়ে যাচ্ছেন। এইভাবে বৃন্দাবন দর্শন করতে হয়। যে ভূমিতে গিয়ে সেই লীলা যতক্ষণ পর্যন্ত আপনি শ্রবণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আনন্দ রস আস্বাদন করতে পারবেন না। ঠিক অদ্বৈত দাস বাবাজি মহারাজ এই জাতীয় লীলাভূমি গিয়ে সেই লীলাগুলো
তিনি ঢুকে ঢুকে পান করছিলেন, আস্বাদন করছিলেন। তিনি এইভাবে কিশোরকুণ্ড থেকে এই অপরূপ দর্শন করে ওখান থেকে চলে আসলেন কোথায়? তিনি চলে আসলেন এই গোবিন্দকুণ্ডে তটস্থ। এই গোবিন্দকুণ্ডে তটস্থ এসে তিনি দেখিতেছেন যে প্রাণেশ্বরী সতীবৃন্দ মন্দিরে বিরাজিত আমার প্রতি স্নেহবশ ইঙ্গিত বললেন, পুষ্পমাল্য গলায় তাম্বুল দিতেছিলেন, তোমার কোলাহল করিতে কোথায় চলিয়া গেলেন হা প্রাণেশ্বরী বলে যখন এই গোবিন্দকুণ্ডে তিনি বিলাপ করছেন, তখন তার শিষ্যবৃন্দ তার বিভিন্ন প্রকার আকুল নিবেদন দেখে তিনি আবার মানে যেখানে যে লীলায় যাচ্ছে ভূমিতে সেখানে মূর্ছিত হচ্ছেন, সেই লীলাগুলো দেখছেন। এই দেখতে দেখতে একদিন এই গোবিন্দকুণ্ডের দক্ষিণ দ্বারে তিনি চোখ বন্ধ করে ভজনের বেশে তিনি যখন বসলেন, তখন কি করলেন জানেন? কৃষ্ণ বলরাম সখাগণ গোচরণ হইতে ফিরিতেছেন, তাহার অন্তর্দৃষ্টি উভয়ের রূপ মাধুরীতে আকৃষ্ট হইল। নিমিষের নয়নে তিনি রূপ সুধা পান করিতে লাগিলেন। উত্তর দৃশ্য তিনি দেখলে অন্তরিত। একটা কথা বলি, অদ্যবধি গুড়ারায় কোন কোন ভাগ্য ভারে দেখিবে পায়। বৃন্দাবনের ভজন লীলা নিত্য নৈমিত্তিক, এখনো সে নিত্য চলছেন, এখনো লীলা চলছেন। তার প্রমাণ অদ্বৈত বাবা, তিনি যেখানে যাচ্ছেন সেইভাবে ভাবিত হয়ে তিনি লীলাগুলো দেখে তিনি মূর্ছিত হতেন। কিন্তু সেই তো ভাবনা হওয়া চাই, তবে তো লীলা দেখা যাবে। এই লীলা কখন আসবে? যতক্ষণ পর্যন্ত এই ভজন রূপী এই রস ঢুকে ঢুকে পালন না করা হবে, যতক্ষণ পর্যন্ত চিত্ত শুদ্ধি না হবে, স্থিতি না হবে, ত্যাগ বৈরাগ্য অনুরাগ উৎকণ্ঠা না আসবে বৃন্দাবনের প্রতি, ততক্ষণ পর্যন্ত এই লীলা রাজ্যে প্রবেশ করা অনধিকার। যেখানে যাবেন সেখানে সেই লীলা দেখতে পাবেন। এই লীলা বিভিন্ন প্রকার দেখতে দেখতে তিনি আজ মোহিত হয়েছেন। সমস্ত শিষ্যগণ মনে করলেন উপায় কি? গুরুদেব যেখানে যাচ্ছেন সেখানে মূর্ছিত হচ্ছেন, কেমন করে বাঁচাবো? তিনি একদিন এই কীর্তন করতে করতে গোবিন্দকুণ্ডে গোবর্ধনে কীর্তন করতে করতে একটা কীর্তনের আবেশে অলৌকিক একটা ঘটনা ঘটল। কি ঘটনা? কীর্তনের ধ্বনিতে চতুর্দিকে হইতে মৃগ পশু পাখি ময়ূরাদি আসিয়া সংকীর্তন বেরিয়া কুণ্ডের জলে মৎস্য কশ্যপাদি নৃত্য করতে শুরু করলো। চিন্তা করা যায়? তিনি ভজনের আবেশে গোবিন্দকুণ্ডে যখন আসেন, তিনি কি দেখছেন? যে কচ্ছপগুলো পর্যন্ত, ময়ূরগুলো পর্যন্ত বাবাজি মহারাজের কীর্তনে তারাও পর্যন্ত কীর্তন করে আনন্দ করতে শুরু করলো। শুধু মহাপ্রভুর আবেশে হরিণগুলো কি ঝাড়িখণ্ডে নেচেছিল, কিন্তু বৃন্দাবনে এখনো পর্যন্ত জলের মধ্যে যে কচ্ছপ পর্যন্ত তারাও নৃত্য করেছিল। এটা বাবাজি মহারাজ সাক্ষাৎ এই রূপ দেখিয়ে 1 ঘন্টা কাল বৈষ্ণবগণ হরি 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 এই ধ্বনি নৃত্য করিতে লাগিলেন। ভ্রমণ করিতে করিতে বৈষ্ণবগণ তারা অবাক হয়ে গেলেন। একই ব্যাপার, একই ব্যাপার, কি দেখছি? অপরূপ নয়নে তারা এই জাতীয় লীলা এই বৃন্দাবনে দেখতে শুরু করলেন। যেখানে যায় সেখানে অপূর্ব লীলা, অপূর্ব লীলা। একদিন এই গোবিন্দকুণ্ডে তার গুরু মহারাজ, গোবিন্দকুণ্ডে তার গুরু মহারাজ মৃত্যু সহজে অপেক্ষা করছেন। তখন বিষ্ণুদার বাবাজি মহারাজ দ্বিতীয় শিষ্য শ্যামসুন্দর বাবা গোবর্ধন হইতে তার শিষ্য হরিদাস কমল করেন। গুরুদেব এই অদ্বৈতদার বাবাজি মহারাজের গুরুদেব এই গোবিন্দকুণ্ডে ছিলেন।
তিনি সংবাদ দিলেন যে আমার মৃত্যুর কাল হয়ে গেছে, আমি আর সারা বেশি দিন থাকবো না, আমার অদ্বৈত শিষ্যকে একটু সংবাদ দাও তো। কিন্তু অদ্বৈত দাস বাবাজি মহারাজ তখন এই রাধাকুণ্ডে ভজন করছিলেন। খুব সুন্দর দৃষ্টান্ত শ্রবণ করুন, দেখেন কি অবস্থা। তখন এই অদ্বৈত বাবাজির দ্বিতীয় শিষ্য শ্যামসুন্দর দাস গোবর্ধন হইতে তিনি গমন করে গুরুদেবের নিকটে তিনি প্রণাম যখন করলেন, তখন বাবাজি মহারাজ মনে করলেন পূর্ব লীলা আবিষ্ট ছিলেন, লীলায় আবিষ্ট থাকার পরে মনে করলেন শ্যামসুন্দর দাস জ্ঞানে মনে করে এই হলো অদ্বৈত বাবা, এই আমার শিষ্য অদ্বৈত এসে আমাকে প্রণাম করছেন। এই অদ্বৈতর প্রণাম নিয়ে তিনি এক বাক্যে হা গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ 3 বার উচ্চারণ করিয়া তিনি নিত্য লীলায় আবিষ্ট হয়ে গেলেন। বোঝা গেল? বোঝাতে পারলাম যে অদ্বৈত দাস বাবাজি মহারাজ এই রাধাকুণ্ডে ভজন করছিল, আর তার গুরুদেব হলো বিষ্ণু, বিষ্ণুর বাবাজি মহারাজ গোবিন্দ কুণ্ডে। তার অন্তিম সময় এসেছে যে শেষবারের মতন অদ্বৈতকে একটা সংবাদ দেয়। এবার অদ্বৈত এই রাধাকুণ্ডতে যাবার আগে অদ্বৈতর একজন শিষ্য গিয়ে ওই গুরুদেবকে যাই প্রণাম করলেন, আর গুরুদেব মনে করলেন এই বোধে অদ্বৈত আসছে, এই বোধে অদ্বৈত আসছে বলে ওই তার শিষ্যকে দেখে হারাদে বলে যখন চিৎকার করলেন, এই চিৎকার করতে করতে তিনি প্রাপ্তি হলেন, তার প্রাণ চলে গেল। যখন তিনি প্রাণ চলে গেল তখন অদ্বৈত বাবাজি মহারাজের ভিতরে অনুরাগ আসলো, হে প্রভু, সারা জীবন তোমার চরণে তোমার বৃন্দাবনে থাকলাম, কিন্তু আমার গুরুদেবের শেষ মুহূর্তকাল আমি যেতে পারলাম না, দর্শন দিতে পারলাম না। তিনি অনুরাগ নিয়ে বলেন, তার শিষ্যকে আদেশ করলেন, যা গৌরাঙ্গ যাও আমার গুরুদেবের কাজ উৎসব করো, যা কিছু করো করো, আমি আর যাবো না, এই জীবন আমি আর রাখবো না, গুরুদেবের শেষ মুহূর্তে আমি যেতে পারলাম না। তখন কি হলো জানেন? অলৌকিক ঘটনা। তখন অদ্বৈত বাবা এই গুরুদেবের প্রাপ্তির কথা শুনে রাধাকুণ্ডে মূর্ছিত হয়ে গেলেন। চৈতন্য বলিয়া বলেন, আমার আর যাইবার সামর্থ্য নাই, আমি আমার যাইবার সামর্থ্য নাই। রে বাবাজি মহারাজের সৎ কাজ কার্য করার হরিদাসকে বললেন, যেমন করে পারো তুমি সমাধা করো। এই প্রকার তার শিষ্যকে আদেশ করলেন। তিনি দুঃখের সহিত বিরহ কাতরে প্রাণ অচেতন অবস্থায় পড়ে রইলেন রাধাকুণ্ডের তটে। এদিকে গোবিন্দকুণ্ডে তার আদেশ অনুযায়ী হরিদাস অন্যান্য শিষ্যদের সহিত গুরুদেবের সৎ কাজ করলেন, কাজ অবশ্য মহস্য সমাধান করলেন। রাত্রিবেলায় গোবিন্দকুণ্ডে বাস করলেন তার শিষ্য। স্বপ্ন আদেশ করলেন এই অদ্বৈত দাস বাবাজি মহারাজ শিষ্যকে, বিষ্ণুকে স্বপ্নাদেশ করলেন তার গুরুদেব, রে হরিদাস, অদ্বৈত আমার জন্য ক্রন্দন করছে রাধাকুণ্ডের তটে, আমার বিবাহ উৎসবে আসেনি, ওদেরকে কেন রাখিনি? দেখেন গুরুদেব সাক্ষাৎ, কথাটা বুঝতে পারছেন? যে গুরুদেব প্রাপ্তি হলো, প্রাপ্তি হবার পরে স্বপ্ন দেখাচ্ছেন কাকে? এই অদ্বৈত বাবার শিষ্যকে স্বপ্ন দেখাচ্ছেন, রে তোর গুরুদেব আমার শিষ্য অদ্বৈত, ও আমার বিরহে রাধাকুণ্ডে দুঃখ পাচ্ছে, সে আমার বিরহ উৎসবে কাঁধা উৎসবে আসলো না কেন? যা, অদ্বৈত আমার বিরহে বিশেষ কাতরতা রাধাকুণ্ডে আছে, তাকে তুমি শীঘ্র যায় বলো, আমি তুলসী তলায় বসিয়া ভজন করিতাম, সেখানে আসিয়া যেন ঠিকভাবেই দেখিতে পারবে। তিনি বললেন, তার গুরুদেব প্রাপ্তি হলেন, মারা গেলেন। মারা যাবার পরে তিনি স্বপ্নাদেশ করলেন যে অদ্বৈত আমার জন্য রাধাকুণ্ডে প্রাণ ত্যাগ করার জন্য বিসর্জন করছেন, যা অদ্বৈতকে নিয়ে বল যে আমি প্রতিদিন গোবিন্দকুণ্ডে যে তুলসী গাছের নিচে ভজন করতাম, সেখানে যেন ও আসে তাড়াতাড়ি, আমি ওর জন্য অপেক্ষা করছি, ওর সাথে আমি কথা বলবো।
বুঝতে পারলেন? যে গুরুদেব প্রাপ্তি হলো, কাদা উৎসব হয়ে গেল, সেই গুরুদেব স্বপ্নতে বলছেন শিষ্যের কল্যাণের জন্য। তিনি বললেন যে অদ্বৈত আমার জন্য বিরহে ক্রন্দন করছেন, তাকে ডাক, তাকে ডাক। শীঘ্র যায় বলো, আমি তুলসী তলায় বসিয়া ভজন করতাম। সে আসিয়া যেন ঠিকভাবে আমাকে রাত্রিতে দেখিতে পাইবে এবং যাহা জানিতে ইচ্ছা করবে তা জানিতে পারবে। গুরুদেব কি কোনোদিন যায়? গুরুদেব তো সিদ্ধ, সর্বক্ষণ তিনি অবস্থান করছেন। কোন দুঃখ করতে নিষেধ করো, স্বপ্নে এই প্রকার আদেশ করিলেন, আদেশ করিলেন। হরিদাস ব্যাকুল চিত্তে রাধাকুণ্ডে আসিয়া এই অদ্বৈতদার বাবাজি মহারাজের বললেন, গুরুদেব, গুরুদেব চিন্তা করার দরকার নেই, আপনার গুরুদেব প্রাপ্তি হলো, তিনি আমাকে আদেশ করছেন আপনার জন্য। ওই যে তুলসীর বৃক্ষে বসে নিচে বসে ভজন করতো, সেই বৃক্ষে নিচে বসে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি তার কাছে কি চাইবেন? যা কিছু চাইবার দরকার গুরুদেব দেবার জন্য বসে আছেন। শীঘ্র লইয়া চলো, যদি আমি তাকে দেখিতে পাই। তখন মনে করলেন, তখন অদ্বৈত বললেন, হে নাথ, হে রাধে, আমি যদি এই জীবনে আমার গুরুদেবকে না দেখতে পাই, আমি প্রাণ রাখবো না। দেখেন বিরহ কেমন, এমনি এমনি কি বৃন্দাবনে লীলা প্রকট হবে? তখন অদ্বৈত বাবা তিনি প্রতিজ্ঞা করছিলেন যে আমার গুরুদেবকে সে মুহূর্ত দেখতে পেলাম না, আমি প্রাণ রাখবো না। এই প্রতিজ্ঞা যখন করলেন, তখন গুরুদেব শিষ্যের অন্তরের ভাব বুঝে তিনি আদেশ করলেন, যাও নিয়ে আসো। গুরুদেব তো যান না, তিনি ধামের বাইরে যান নাই, তিনি সাক্ষাৎ মঞ্জুরি স্বরূপী হয়ে তিনি বৃন্দাবনে সর্বক্ষণ সদায় অবস্থান করেন। তার প্রমাণ অদ্বৈত বাবাজির জীবনে আমি দেখতে পাই। তিনি বলে, ও তাহলে মনে হয় প্রাণটা আবার বাঁচবে। শ্রী গোবিন্দ কুণ্ডে প্রাণ বিসর্জন দিব। যদি আমি গুরুদেবকে দর্শন না করতে পারি, আমি গোবিন্দ কুণ্ডে প্রাণ বিসর্জন দিব। এই অনুরাগে তিনি ব্যাকুল হয়ে রাধা কুণ্ডের থেকে ছুটছেন। তখন বহু প্রকার শিষ্যগণ সান্ত্বনা করিলেন, গুরুদেব, গুরুদেব আপনার মৃত্যু হলে আমরা যাব কোথায়? আপনার গুরুদেব অপেক্ষা করছে, চলুন। তখন এই কথা শ্রবণ করে দর্শন করার জন্য এই কথা ধৈর্য অবলম্বন করে গুরুদেবের সমাধি মন্দিরে সেবা স্থাপন করে গুরুদেবের প্রতিষ্ঠিত বিগ্রহের সামনে গিয়ে তিনি অপেক্ষা করছেন এবং ক্রন্দন করছেন। তখন গুরুদেব বললেন, গুরুদেবের সাথে সাক্ষাৎ দর্শন হলেন। তখন গুরুদেব বললেন, রে অদ্বৈত, তুই আমার জন্য এত কিছু ত্যাগ বৈরাগ্য এত উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিস, আমি তোর জন্য কি শোন। তিনি বললেন, রাগানুরাগ ভজন বিশেষ উপদেশ করেন গোবর্ধনে উদ্ধারণ দাস, রাধাপদ দাস আদি শিষ্য হয়ে সমস্ত বঙ্গদী ভক্তগণ তারা অপেক্ষা করছে, তুমি তাদের পাশে গিয়ে তুমি ভজন করো, অবশ্যই তোমার ইষ্ট দেবতার প্রসন্নতা হবে। অদ্বৈত, তুমি চিন্তা করো না, এই গোবিন্দ কুণ্ডে তুমি ভজন করো, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এই সাক্ষাৎ গুরুদেব এই আশীর্বাদ দিয়ে অন্তর্ধান চলে গেলেন। তখন এই কথা বলে যখন শোনালেন, হরিদাস মিত্রাদাসকে বলেন, আমার দীক্ষা গুরুদেব প্রভু আমাকে লইয়া যাইবার জন্য আসিয়াছিলেন। একাদশী নিশান্তে শিবসঙ্গনে হরিবাসরে মহাপ্রভু যে আমার ভক্তগণের সঙ্গে কীর্তন আরম্ভ করিলেন, সেইকালে আমার প্রভুর সঙ্গে নিতাই গৌরী শ্রীচরণ সান্নিধ্যে আমার যাইব। একথা এর আগের কথা। এইবার অদ্বৈতদার বাবাজি মহারাজের গুরুদেবের আজ্ঞা পালন করে তার বিরহের চরম পর্যায়ে তিনি পৌঁছে গেলেন। তিনি রাগ ভজনের মধ্য দিয়ে বিভিন্ন প্রকার রস উদ্গার লীলা স্মরণ
এই জাতীয় আবেশের মধ্য দিয়ে তিনি জীবনযাপন শুরু করলেন। তার বিভিন্ন প্রকার নির্দেশ, তিনি নির্দেশ করলেন কি, নাম জপের সময় মহাপ্রভু ধ্যান করা উচিত। প্রভু যেভাবে নাম করছেন সাধকের সেইভাবে নাম করা বিধিও। মহাপ্রভু ভাব হলো বিরহিণী রাধার ভাব। সাধকের কৃষ্ণের অভাবে বিরহ ভাবিত হয়ে স্নপূর্বক নাম করতে হবে। মহাপ্রভুর বিরহভাবে ধ্যান করলে এইভাবে সাধকের পক্ষে অতি দুর্লভ থেকে সুলভ হয়ে সম্ভব হবে। এই অদ্বৈত বাবাজি মহারাজ কিছু কিছু ভবিষ্যৎবাণী করলেন, যদি এই জীবনে তুমি গৌর শরণ পেতে চাও তাহলে নামের সাথে নামের চিন্তা তোমাকে করতে হবে। কি, এই মহাপ্রভুর চরণ থেকে শুরু করে মস্তক পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে চিন্তন করতে হবে। এমনকি শুধু মহাপ্রভু চিন্তন নয়, যুগল কিশোরের গুরুদেবের যখন আপনি চিন্তন শুরু করবেন, এই চিন্তনের মধ্য দিয়ে কি হবে, এই জন্ম জন্মান্তরে তোমার ভিতরে অজ্ঞান রূপে অন্ধকারগুলো আস্তে আস্তে পালিয়ে চলে যাবে। তিনি আরো উপদেশ করলেন যে কীর্তন কালে সাধক মনে করবে যে নিত্যানন্দ প্রভু গুরুদেব সমবেত ভাবে কীর্তন করছেন, সাধক দাস তাদের সঙ্গে কীর্তনে যোগদান করছেন। এইভাবে কীর্তনে অতি সহজে প্রেম প্রাপ্তি হয়ে থাকে। বুঝতে পারছে? যখন তুমি কীর্তন করবা, এই কীর্তনে কি, যে কীর্তন সাক্ষাৎ গুরুদেব এবং নিত্যানন্দ প্রভু তিনি কীর্তন করছেন, আমি সাধক দাস হয়ে সেই কীর্তনের সাথে আমি যোগদান করছি। এই চিন্তনের মাধ্যম দিয়ে এই কীর্তনে যখন যোগদান করতে পারবেন, তখন দেখবা তুমি তোমার অতি সহজেই প্রেম প্রাপ্তি হবে। মধুর রসের উপাসক সর্বদা নিজেকে রাধা দাস রূপে চিন্তন করবে। তার সংসার মানে রাধারানীর সংসার, সংসারের প্রতিটা কাজে মনে করবে যে আমি রাধারানীর সেবা কাজ করছি। আদেশ করলেন, যখন তুমি জগতে সেবা করবা তখন মনে করবা আমি আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, আমার রাধারানীর সেবার জন্য, রাধারানীর সুখের জন্য। এই জাতীয় যখন ভগবানের সুখের জন্য তুমি সেবা করবা, তখন সেই সেবায় তোমার প্রেম প্রাপ্তি হবে, সেই সেবায় তুমি প্রকৃত সুখ পাবে, সেই সেবায় তোমার ইষ্ট দেবতা প্রশংসা করবে। এটাই তিনি জগৎকে শিক্ষা দিলেন। এটাই তিনি বাবাজি মহারাজ একাধারে ব্রজমণ্ডলে অদ্বিতীয় পণ্ডিত ভগবত হরিনাম ব্যাকরণ শ্রেষ্ঠতম অধ্যাপনা গড়ামাটির সুরের গায়ক এবং সুরাশিকর ব্রজমণ্ডলে বিশিষ্ট পাণ্ডিত্য হয়ে তিনি বিচরণ করছিলেন। বলে সেবা কি, এই দেখুন আজকে মনে করছিলাম যে ভগবানের সুখের জন্য আপনি যে কর্ম করা হয় সেটা হলো প্রকৃত সেবা। রন্ধন করতে গেলেন, এই রন্ধন করতে যাবার সময় অনেকে মায়েরা দেখা যায় যে চাউল ধুতে গিয়ে ওই চাউলটা কিছুটা বাইরে পড়লো, সবজিটা ধুতে গিয়ে বাইরে পড়লো। কিন্তু কি জানেন, যখন ভগবানের সেবার সংকল্প করে তাকে মন্দিরে নিয়ে আসা হয়, ওই মন্দিরে আসার পরে সেই বস্তু কিন্তু সেই বস্তু থাকে না, অপ্রাকৃত বস্তু হয়ে যায়, সেবার অপ্রাকৃত বস্তু হয়ে যায়। সেই অপ্রাকৃত বস্তু তুমি যদি সেবায় না লাগাও, তাহলে কিন্তু তারা অভিসম্পাদ করবে কি জানো, আমি চাউল নিয়ে বাজারে ছিলাম, তুই আমাকে কেন নিয়ে আসলি, আর যদুবা নিয়ে আসলি আমার সেবায় লাগাতে পারলে না কেন, আমি সেবা থেকে বঞ্চিত হলাম, আমি নালীর ভিতরে যেয়ে কিরমিকিট হয়ে দুর্গন্ধ হয়ে নালীর ভিতরে দুর্দমা হয়ে আমি নষ্ট হয়ে পচে গলে নষ্ট হব, এই জন্য কি আমি তোর সঙ্গে আসলাম। তারা অভিসম্পাদ করে কি, যে এই জন্মে যেমন আমাকে প্রিয় অপচয় করলি, তোকে একদিন এই মনুষ্য জীবন প্রিয় তুই প্রকৃত সত্য বস্তুকে তুই পাবি না। আমরা সাধারণ জীবনে দেখতে পাই যে সেবাটা একদিন বাবাজি মহারাজ তিনি রন্ধনশালায় তার শিষ্য ও রন্ধন করতে করতে কিছু মরিচ ঢালতে ঢালতে নিচে পড়ে গেছে।
হঠাৎ করে বাবাজি মহারাজ রান্নাঘরে দেখলেন যে মরিচগুলো কিছুটা নিচে পড়েছেন। শিষ্যকে কান ধরে থাপা থাপ চড় মারলেন, থাপা থাপ চড় মারলেন। আরে এই যে মরিচগুলো তুই বাজার থেকে নিয়ে আসলি, এরা ভগবানের সেবার জন্য তোর এসছে। এরা তো বলি নাই যে আমি আসবো, আমাকে নিয়ে আসো। তুই নিয়ে এসেছিস তবে তুই এসছে। এই মরিচগুলো যে অভিসম্পাদ করবে, মনে দুঃখ পাবে, এটাকে তুই জানিস? একটা মরিচ পড়ে গিয়েছিল, তাই শাসক করছিল। কিন্তু এগুলো সাবধান, সেবার কোনো দ্রব্য যেন অপচয় না হয়, তাহলে কিন্তু আজকে প্রেম থেকে আপনি বঞ্চিত হবেন। যে সেবাটা করবেন সেই সেবাটা যেন প্রত্যেকের প্রতিটি বস্তুর মধ্য দিয়ে আমার শ্রীমতী রাধারানীর সেবায় রাখাবো। আমার শ্রীমতীকে আমার প্রাণনাথ প্রসাদ পাবে, আমার গুরুদেব প্রসাদ পাবে, আমার নিতাই গৌর প্রসাদ পাবে। তার জন্য রন্ধন করছি, তার সুখের জন্য রন্ধন করছি, আমার দেহ সুখের জন্য নয়। এই তার সুখের জন্য যখন রন্ধন করবেন তখন সেটা হবে প্রসাদ, সেটা হবে সেবা, সেটা হবে তার প্রসন্নতা। আর যখন মনে করেন আমি খাবো, আমার ছেলে খাবে, আমার বউ খাবে, আমার বেটা খাবে, আমার গোষ্ঠী খাবে, আমার 14 গোষ্ঠী খাবে, এই চিন্তা করে যখন রন্ধন করবা, সেটা কিন্তু প্রসাদ বা সেবা হবে না। সেটা কি হবে? সেটা এই জড়জগতের বস্তু হবে। কিন্তু একই বস্তু যখন তুমি তোমার ভাবনা নিয়ে, সেবার মনোবৃত্তি নিয়ে, ভগবানের প্রসন্নতা নিয়ে, তোমার ভাবনা নিয়ে যখন তুমি সেবায় অংশগ্রহণ করবা, তখন ওইটাই বেড়ে। এই জন্য অনেক আমাদের ভিতরে বিভিন্ন প্রকার বিভ্রান্ত এই যে কর্কশ ভাষা ব্যবহার, ভজন জগতে বিভিন্ন প্রকার কুশিক্ষা, কুচিন্তা চেতনা, যার জন্য যুব সমাজ এই প্রকৃত সাধন ভজন করার ইচ্ছা হলেও তারা ভয় থেকে সাধুর পাশে আসে না। অনেক যুবক সমাজ সাধকদের দেখে ভয় পায়। কেন ভয় পায়? এইটা ছুঁয়ে না, এইটা নিয়ে না, এইটা খেয়ে না, এইটা করো না। এই যে ভয় থেকে তাদের ইচ্ছা আছে ভজন করার, কিন্তু এই ছুঁয়ে না, এই নিয়ে না, এই করো না, এই ভয়তে তাদের এই ভজনটা হতে পারে না। কেন? আজকে বলুন যে আপনি আমি চিন্তা করে দেখুন, আমরা তো জন্মগত অবস্থায় তো সাধু হই নাই, প্রসাদ বুঝে হই নাই, আমাদের জীবনে কত কিছু কলঙ্কিত আছে। এখনো চিন্তা করে দেখুন যে আমাদের জন্মগত ভাই ব্রাদার তারা পর্যন্ত অখাদ্য কুখাদ্য কোথায় গেছে। আমি এক সময় এই জাতীয় বেবিচারে ছিলাম, কিন্তু কোনো মহতের কৃপা, মহতের ভালোবাসা, স্নেহে আমি তো তখন তো জানতে পারলাম একজন অসাধু সাধু কখন হবে, একজন অসাধু কখন সাধু হবে? যখন সাধুর পাশে এসে যখন ভালোবাসা পাবে, স্নেহ পাবে, আদর্শ ভালো পাবে, তখন সমস্ত নিজের এই অসভ্য ভাবগুলো তিনি সভ্যতা হয়ে একজন ভালো মানুষ হবে। কখন? এই ব্যবহারিক দৃষ্টিতে। কিন্তু আমাদের এই সাধুদের মধ্য দিয়ে অনেক কিছু ছটফটিয়া তারা নিজেরা যখন সাধু সমাজে আসে তখন জগতে অনেক কিছু সচিবাই দেখান, কিন্তু পিছনে যখন যায় তখন তাদের ভিতরে অনেক কিছু অঘটন দেখা যায়। এই জাতীয় সাধুদের জন্য জগতে অনেক যুব সমাজ তারা আচ্ছা অনেকে আমির ভোজন করছে। আচ্ছা আমির ভোজন করছে তাই কি তারা কি ঘৃণা? তাই তো মানুষ নয় বলে যারা আমি এই খবরদার এই গলায় মালায় তুমি সাধু। এইভাবে মানুষকে বিভিন্ন প্রকার দূরে দিয়ে তাদেরকে যেভাবে কষ্ট দেয়, এই কষ্ট থেকে বঞ্চিত হয়। পঞ্চ যারা আমিষ খাচ্ছে তাদেরকে ভালোবেসে আপন করে হৃদয় দিয়ে তাদের ভালোবাসো। তোমার এই হৃদয়ের ভালোবাসা যখন শীতলতা হবে তখন দেখবা তোমার আদর্শ, তোমার চিন্তা চেতনায় তিনি তার সমস্ত কুস্বভাবগুলো দূরীভূত হয়ে সুস্বভাবে পরিণত হয়ে তিনি জগৎময় একজন বড় সাধু হয়ে জগৎময় জগৎকে উদ্ধার করার মতন সামর্থ্যবান হবে। তুমি যাকে ঘৃণা করছো, অবজ্ঞা করছো, দেখবা একদিন তিনি জগৎময় তোমার চেয়ে একজন বড় সাধক হবে। তার ভিতরে কতটুকু প্রতিভা, কতটুকু সংস্কার লুকিয়ে আছে এটা জানো না। এই জন্য মহাপ্রভু বললেন যে জীবে দয়া করে যেজন সে বেশি ঈশ্বর। এই জন্য সর্বপ্রথম বলছেন কি জীবে দয়া করো। জীবকে
দয়া করতে গেলে প্রতিটা জীবের ভিতরে যতক্ষণ পর্যন্ত এই কৃষ্ণময় না দেখবে, যতক্ষণ পর্যন্ত সমস্ত জীবের ভিতরে ভগবানের স্বরূপ এই দশা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার এখনো পর্যন্ত ভজন শুরু হয় না। তুমি নিজেকে যদি কোনোদিন মনে করো যে আমি সাধু হয়েছি, আমি গুরু হয়েছি, আমি ভজন করি, আমার ভজন হচ্ছে, এই জাতীয় মনোবৃত্তি যদি জীবনে একবার তোমার ভিতরে এসে যায়, তাহলে মনে করলে তোমার পতনের মূল। এই সাধনের পতনের মূল কোথায়? এই ভক্তি জগতের পতনের মূল কোথায়? পতনের মূল ওর অহংকার, যে আমি কিছু হতে পেরেছি, আমার হচ্ছে, এই কথাগুলো যখন তুমি জানতে পারবা, এইটা তোমার পতনের মূল। বলে কখন জানতে পারবে? যে আমার যখন কিছুই হলো না, আমার এই জীবনে হবার মতন আমার সামর্থ্যবান তেমন যোগ্যতা নাই, না আমি অযোগ্যতাই। আমার গুরু মহারাজের জীবন থেকে আমি দেখতে পাই, তিনি সাধক হয়েও তিনি একজন শিশু, তিনি বৃহৎ ভজনন্দে হয়েও তিনি নিরভিমান, তিনি একজন অনেক বড় জ্ঞানী, একজন ভজনন্দ হয়েও সবার কাছে যেন কিছুই তিনি জানেন না। কেন? যখন সাধু সমাজে যখন যান, তিনি চুরি করে দিয়ে আসনের অপেক্ষা নাই। যদি মনে করেন যে আমি সাধু হয়ে যাই, আমি সাধু আসলাম, আমাকে আসন দাও, বসার জায়গা করে দাও, বলে নিজেকে যখন সাধু বলে আসন চিন্তা করবে, তখন তোমার ভিতরে অভিমানটা আছে, এটাই তুমি বুঝে গেলাম। তুমি যে সাধু হয়েছো, জগৎময় তোমাকে দেখে বুঝতে পারবে, তোমার নিজেকে আসন চাইবার দরকার নাই, জগৎময় তোমাকে আসন দেওয়ার জন্য তৈরি হয়েছে, যদি তুমি প্রকৃত ভজন করো, যদি তুমি তোমার ভিতরে সত্য বস্তু থেকে থাকে, জগৎ তোমাকে দেখে এমনি জানতে পারবে যে ওকে কোথায় বসাবো, কোথায় মালা দেবো, কোথায় সম্মান করব, কোথায় ভালো মানবো, কেমন করে সম্মান দেব। বলে জগতের কাছে তোমাকে সম্মান চাইবার দরকার হবে না, জগৎময় তোমাকে দেবার জন্য অপেক্ষা করছে। এই জন্য জগতে এখন বড় অভিমান কি জানেন? বলে কামিনী কাঞ্চনে অভিমান ত্যাগ করা যায়, কামিনী কাঞ্চনে অভিমান ত্যাগ করা যায়, কিন্তু ভজনের অভিমান ত্যাগ করা যায় না বাবা। কামিনী স্ত্রীকে জয় করা যায়, অর্থকে জয় করা যায় ভজনের প্রভাবে, কিন্তু ভজন করতে করতে যখন একবার ভিতরে ভজনের অহংকার আসে, আমি ভজন করি, এই অহংকারটা যখন একবার চলে আসবে, তখন এসছি আর জগতে পতনের মূল। এটা অনর্থর চরম পর্যায়ে। ওরা অনর্থ কোথায়? অনর্থ নিজেকে যখন মনে করবো যে আমি ভজন করি, আমি সাধু হতে পেরেছি, আমি সাধু হয়েছি, আমি গুরু হয়েছি, এই এই মনে করাইটাই হলো অনর্থ। অনর্থ আর কিছু নয়। নিজেকে যে সাধু হতে পেরেছো যখন মনে করবা, তখন মনে করো এই অনর্থ তুমি নিজেই ডেকে নিয়ে আসছো। এই জন্য মহাপ্রভুর গুণ যত বৈরাগ্য প্রধান, তাই দেখিয়া প্রসন্ন গুণ ভগবান। অদ্বৈতদার বাবাজি মহারাজ তিনি নিজেকে ত্যাগ, বৈরাগ্য, নিঃস্ব, নিত্য ত্যাগ হয়ে তিনি সর্বক্ষণ চরম পর্যায়ে আজ বৈরাগ্য পথ অবলম্বন করে এই বৃন্দাবনে ভ্রমণ করছিলেন বলে এই প্রসন্নরত হয়ে সাকার যুগল কিশোর ক্ষণে ক্ষণে ঝলকে ঝলকে তার লীলাগুলো ঝাঁকি দর্শন দিচ্ছেন। ঝাঁকি লীলা মানে কি? ঝাঁকি। যেমন রঘুনাথ দাস গোসাই পাদ, এই রঘুনাথ দাস গোসাই পাদ তিনি বৃন্দাবনে তিনি সখী মন্দির অবস্থায় তিনি নিজে হাতে যুগল কিশোরের সেবা করছেন। বিভিন্ন প্রকার দুগ্ধ সেবা থেকে আরম্ভ করে, কুঞ্জ সেবা থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকার তিনি তার স্বরূপে এই সেবা করছেন। এই সেবাই তো একমাত্র পরম দাম। এই সেবার দায়িত্ব কে দেবেন? শ্রী গুরুদেব করুণা করে এই সেবার দায়িত্ব দেবেন। আর এই সেবা যদি একবার আবিষ্ট হয়ে যায়, এই সেবার প্রতি মনটা যদি একবার লেগে যায়, তবেই তুমি ব্রজধামে প্রকৃত যুগল সেবা পাবে, তবে তুমি রাগ অনুরাগ ভজনে তুমি পৌঁছাতে পারবে, তবে তুমি বৃন্দাবনের ভজন তুমি অনুভব অনুসরণ করতে পারবে। তাছাড়া সেবা ছাড়া, সেবার প্রবৃত্তি ছাড়া এই হাট বাট বিলাসিতা বিনোদন এই জড় জগতের কোন বস্তুর দিয়ে তুমি অহেতুক ভক্তির রাজ্যে প্রবেশ করতে পারবে না। অদ্বৈত বাবাজি মহারাজ তিনি জগৎকে শিখালেন যে সেবা করে
এই অদ্বৈত বাবাজি মহারাজের তার একটা হরিকথার প্রতি আবেশ ছিল। এই এত হরিকথার প্রতি আবেশ ছিল যে যেখানে হরিকথা হতো সেখানে ছুটে যেতেন। এমনকি তার নিজের ভাই পর্যন্ত তাকে গালাগালি দিয়ে ঘরের থেকে গলা থাকতে মেরে বার করে দিত যে তুই আমার খাবি আর সাধুর পিছনে যে হরি করবি। এই অনুরাগে অন্ধকার রাত্রে যে আজকে হরিকথা শুনতে গেলে আমার এই কষ্ট, তাই সেই পিতা, সেই পুত্র, সেই ভাই আমাকে জগতে কি দিতে পারে? যে ব্যক্তি আমার নিজের আরাধ্য দেবতার কথা শুনতে বাধা সৃষ্টি করে, বলে গর্ভধারণে মায় হয়েও যদি সে কৃষ্ণ ভজন করার জন্য বাধা সৃষ্টি করে, তাকেও ত্যাগ করা যায়। জন্মদাতা পিতা হয়েও সে যদি বলে বৃন্দাবন যাস না, ভজন করিস না, গুরুদেব দীক্ষা দেবার পরও যদি বলে বৃন্দাবন যাস না, হরিনাম করিস না, বলে সেই রকম গুরুদেব ত্যাগ করলো, সেই রকম পিতাকে ত্যাগ করলো, সেই রকম মাতাকে ত্যাগ করলো, রক্তের সম্বন্ধ ভাইকে সেরকম ভাইকে ত্যাগ করলো, জগতে মহাভারত অশুদ্ধ হয় না যদি তুমি ভজন করো। যদি ভগবানের প্রসন্নতার জন্য তুমি ভজন করো, তাহলে দেখবা যারা আজ তোমার বিরোধিতা করেছেন তারা দেখবা তোমার ভজনের প্রভাবে ভগবানের প্রসন্নতায় তারা একদিন তোমার পক্ষে হয়ে তোমার জয় জয়কার করবে। তবে তার পিছনে চাই ধৈর্য, তার পিছনে চাই অপেক্ষা। অপেক্ষা হবেই, এই জন্মে হবেই। আমার গুরুদেব যখন, আমি সদ্গুরুদেব আমাকে কৃপা করছেন, আমি যখন গৌর চরণ আশ্রয় গ্রহণ করেছি, জয়রূপ সনাতন তারাও মানুষ ছিল, তারাও ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করেছেন, তারাও ভগবানের সেবা করছিল। আমি যদি মানুষ হয়ে থাকি, আমি সদ্গুরুদেব আশ্রয় গ্রহণ করলাম, এই জীবনে আমার অবশ্যই হবে প্রেম প্রাপ্তি, অবশ্যই ব্রজ প্রেম হবে। এই বিশ্বাস যখন আপনার ভিতরে আপনার আনবে, দেখবেন আপনি তখন জগৎময় হরি দেখবেন, জগৎময় সীতারাম, জগৎময় জগৎময় রাধারাম, জগৎময় গৌরময় দেখতে পাবেন। আর নিজেকে আর দেখতে পাবেন না, নিজেকে দেখতে পাবেন না। এই জন্য দুর্যোধন কি বলছেন? দুর্যোধন বলছে জগতে সবই শয়তান আর আমি একমাত্র সাধু। জগতে যাকে দেখছি সবাই শয়তান, আমি একমাত্র সাধু, দুর্যোধন বলছেন। আর ধর্মরাজ কি বলছেন? এরা জগতে সবাই সাধু আর আমি একাই অসাধু। এরা জগতে সবাই সাধু, আমি একাই অসাধু। যে যতবান প্রবর্তন্তে, ধর্মরাজ ছিলেন ধর্মপরায়ণ। এই জন্য নিজেকে নিকৃষ্ট সাধু বলে তিনি গণ্য করেননি, নিজেকে সাধক বলে গণ্য করেননি। তার প্রমাণ আমি একাই মাত্র অসাধু। এরা জগতে আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো সাধন নাই, আমার তোমাকে পাওয়ার মতন, তোমাকে ভজন করার মতন এমন করে ভালো সুকৃতি আমি করি নাই। এই জন্য এরা জগৎময় সবাই সাধু, আমি একাই অসাধু। আর দুর্যোধন বলছেন কি? জগতে সবাই অসাধু, আমি একাই সাধু। এখন আপনি যদি দুর্যোধনের মতন হন তাহলে সাধু হন। আর যদি ধর্মরাজের ত্যাগ বৈরাগ্য দৈন্যতা নিয়ে এই জন্মে যদি প্রেম প্রাপ্ত হতে চান, তাহলে নিজেকে গোপন করার চেষ্টা করুন, নিজেকে অভিমান শূন্য ত্যাগ করুন, নিজেকে দৈন্যতা ত্যাগ বৈরাগ্য এই পথ অবলম্বন করুন। তবে এই জীবনে আপনার প্রেম প্রাপ্তি হবে, এই জীবনে আপনার মধুর রসের সন্ধান পাবেন, এই জীবনে আপনার যুগল কিশোরের দর্শন পাবেন। এতে কোনো সন্দেহ নয়। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার আমরা হরিকথা আনবো। আজকের মতো হরিকথা বিশ্রাম। আগামীকাল আমাদের শিব চৌদ্দশী ব্রত উপলক্ষে আমরা বিভিন্ন প্রকার আলোচনা বিষয় আসবে। আমাদের আহ্বান মহাপ্রভু করুণা হলে আগামীকাল আমরা আবার। আচ্ছা, শিব চৌদ্দশী ব্রত কিন্তু মনে করবেন না যে শিব চৌদ্দশী বলে আমি অর্ধেক ব্রত করবো, এটা নয়। ব্রত কোনোদিন খণ্ডন হবে না, ব্রত ব্রতই। ভগবান কিন্তু অর্ধেক হয় না। গোবর্ধন শিলা ছোট যেমন ভগবান বৃহৎ ভগবান, নারায়ণ শিলা যেমন ছোট যেমন নারায়ণ বড় নারায়ণ, ব্রত কিন্তু তথাপিও ব্রত পরিপূর্ণ, কোন ব্রত অর্ধ হয় না। এই জন্য ভুল করে যেন যে শিব ব্রত বলে
আপনারা অর্ধেক ব্রত করবেন না, একাদশী মতো পূর্ণাঙ্গ ব্রত করে তারপর দিন যথাসময় পালন করবেন, এটাই প্রার্থনা। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে Hare Krishna, Krishna Krishna,
Krishna